তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 102 ব্যাচে আজকে 31তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ব্লগ সাইট ইন্ট্রো, ব্লগার সাইট ক্রিয়েট এবং এই ব্লগ সাইটের অপটিমাইজেশন ক্লাস। তো ব্লগ সাইটটি কি এবং ব্লগ সাইট দিয়ে আমরা কি কি করতে পারি এটি সম্পর্কে আমরা আর কি আজকে বিস্তারিত আলোচনা করব। তো ব্লগ সাইটটি কি? তো আমরা মোটামুটি জানি, ধরেন যে আমরা যদি একটি নিজের একটি ওয়েবসাইট করতে চাই বা একটি পোর্টফোলিও ওয়েবসাইট করতে চাই, তাহলে আমাদের কি কি জিনিস লাগে। তো আমি একটি নতুন অনেকের জন্য একটি নতুন ওয়ার্ড আমি বের করেছি বা বলেছি, পোর্টফোলিও সাইট। তো আমরা মেবি অনেকেই জানি না পোর্টফোলিও সাইট কাকে বলে। আপনার যে ব্যক্তিগত তথ্যগুলো আছে বা আপনার সম্পর্কে যে স্কিলগুলো আছে সেইগুলো যদি আপনি আপনার ক্লায়েন্টের সামনে বা অন্য কারোর সামনে তুলে ধরতে চান, তার জন্য আপনার কি দরকার? একটি পোর্টফোলিও সাইট আপনার দরকার। তো এটি যদি আপনার যে কারোর সামনে তুলে ধরা জন্য আপনার কি দরকার? একটি পোর্টফোলিও সাইট নর্মালি দরকার হয়। তো একটি পোর্টফোলিও সাইট আপনার নিজের কাজটি এবং তুলে ধরার জন্য আমরা পোর্টফোলিও সাইটটি ব্যবহার করে আর কি দিয়ে থাকি। ওকে। তো একটি পোর্টফোলিও ওয়েবসাইট বা পোর্টফোলিও সাইট আপনি যদি বানাতে চান বা আপনার যদি লাগে, আপনার নর্মালি কি কি লাগবে? তো আমরা নর্মালি তিনটা জিনিস আমাদের নর্মালি লাগে। একটা ডোমেইন, আরেকটি হলো হোস্টিং, আরেকটি হলো নর্মালি আমাদের একটা পিসি আর কি লেগে থাকে। ঠিক আছে? তো কি কি লাগে? একটা ডোমেইন লাগে, একটা হোস্টিং লাগে, এবং আমরা যে কোডিং করি তার জন্য একটা পিসি লাগে। ঠিক আছে? তো আমরা জানি যে এই তিনটা ছাড়া আমাদের নর্মালি একটি পোর্টফোলিও সাইট করা যায় না, যার মধ্যে আমরা কাজগুলো আর কি করে থাকি বা কোডিং থেকে শুরু করে বাকি সবকিছু করে থাকি। তো আমাদের কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু একটি পিসি নেই, আর যাদের পিসি আছে তারা কিন্তু এটি ডোমেইন এবং হোস্টিং কেনার মতো টাকা পয়সা নেই। তো আমাকে একটু বলেন, ডোমেইন এবং হোস্টিং বিষয়টি সবাইকে একটু ক্লিয়ার আছি? ডোমেইন কাকে বলে এবং হোস্টিং কাকে বলে? যদি বুঝে থাকি আমি কিন্তু সেখানে আর যাব না, আর যদি আমরা না বুঝে থাকি আমি সেটাকে ক্লিয়ার করে আসবো। ওকে। আমাদের শামীম মিয়া ভাইয়া বলেছেন স্যার এটা আমার জানা নেই। ওকে, ভেরি গুড, তাহলে আমরা বিষয়টি জানি না। যেমন আমরা যদি বলি যে google.com, জাস্ট অ্যাজ ফর রেফারেন্স, google.com, এখানে যে ডট কম আছে এটা হলো ডোমেইন। ঠিক আছে? কি বলছি? এটা হলো ডোমেইন। এখন আমাদের সবাই তো মেমোরি কার্ডের কথা সবার মনে আছে। এক সময় কিন্তু আমরা মেমোরি কার্ড ইউজ করতাম, তাই না? এখন মনে করেন google.com-এ বা facebook.com যাই বলি, এখানে আপনি একটা ছবি যদি ডাউনলোড করেন বা আমরা গুগল ড্রাইভে যদি একটা জিনিস রাখি, এটা তো অবশ্যই কোনো না কোনো জায়গায় জায়গা দখল করে, তাই না? কোনো একটা জায়গায় জায়গা দখল করে না? তো এই যে একটা জায়গায় জায়গা দখল করে, সেটা অবশ্যই কোনো জায়গা বা সার্ভারে জায়গা দখল করে। এই যেখানে জায়গাটা দখল করার জন্য আমরা রাখছি, হ্যাঁ, gmail.com একটি ডোমেন না, ডট কম হলো একটি ডোমেন। ঠিক আছে? ডট কম হলো ডোমেন, আমরা gmail.com এটা সাব ডোমেন। ওকে। তো আমরা কি বুঝতে যাচ্ছি? তো এখানে আমরা ডট কম যে আছে, এখানে যেটা বলছিলাম, এই যে জায়গাটা যে আছে, একটা মোবাইল মনে করেন একটা ছবি যদি দেই, এটা অবশ্যই এটা জায়গা দখল করছে, তাই না? তো এই যে জায়গাটা দখল করছে, সে কি করছে? সে জায়গাটা একটা হোস্টিং এর আন্ডারে জায়গা দখল করছে। ঠিক আছে? তার মানে আপনি যদি ওয়েবসাইট নেন, ওয়েবসাইটের জন্য কি কি লাগবে? একটা ডট কম লাগতে পারে, বা ডট এডু বা ডট সামথিং সামথিং তো লাগবে, তাই না? যেমন আমারটা XYZ আছে, অনেকে ডট নেট ইউজ করে।
ঠিক না, .org ইউজ করে। তো এরকম যে আমরা ইয়েগুলো দিই, হ্যাঁ .io আছে। তো এগুলোর জন্য এগুলো কি বলি, এগুলো আমরা ডোমেন বলি। এখন এগুলোর জন্য একটা জায়গা লাগে না? জায়গাটাকে আমরা কি বলি, জায়গাটাকে আমরা ডোমেন হোস্টিং বলে থাকি, ঠিক আছে? আপনি কত জিবি নিতে চান সেটা কি বলে আমরা হোস্টিং বলি। সরি, এখন একটু আজান হচ্ছে, আমরা একটু মিউটে যাচ্ছি, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে এগুলো আমরা রাখার সময় যে আমাদের জায়গাটা লাগে সেটা আমরা হোস্টিং আমরা বলে থাকি। তাহলে আমরা ডোমেন এবং হোস্টিং সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে? তো এখন স্যার আমরা কি করব, আমরা তো মোবাইলে আছি, কিন্তু আমরাও তো একটা জায়গা চাই যেখানে আমরা নিজেদের যে বিষয়গুলো আছে বা নিজেদের যে স্কিলগুলো আছে এগুলো আমরা দেখাতে চাই। তাই না? আপনাদেরও একটা ইচ্ছা আছে না যে আমরা তো স্যার পারি? তো আমরা যারা মোবাইলে আছি তারাও রাখতে চাই, আর যারা পিসিতে আছেন তারাও কিন্তু ফ্রিতে যদি একটা ওয়েব জায়গা থাকতো যেখানে আমরা নিজেদের বিষয়গুলো দেখাতে চাই। তো সবাই ইন্টারেস্ট আছেন না? যদি আমি বলি যে আমরা একটা ফ্রিতে নিজের একটি পোর্টফোলিও সাইট করতে পারি, এবং যদি আমি এটা বলি যে আমরা এই কাজগুলো মোবাইলেও করতে পারি, সবাই ইন্টারেস্টেড হবেন মেবি, আশা করি। এবং এটাও যদি বলি যে এতে আপনার কোনো কোডিং জানতেও হবে না, ওকে? এবং আরো যদি বলি এতে আপনার কোনো ওয়াটারমার্কও থাকবে না, ঠিক আছে? তাহলে মেবি আমরা আরেকটু বেশি ইন্টারেস্টেড হব যে স্যার আমরা এটা কিভাবে পারবো, ওকে? যদিও কিছু আমাদের আহ, সীমাবদ্ধতা থাকবে, তারপরেও আমরা নিজেদের মতো একটা করতে পারবো। সবাই ইন্টারেস্টেড? মেবি কিছুটা হলেও সবাই ইন্টারেস্টেড। তাহলে আমরা কি, আমি একটা উদাহরণ দেখাই। যদি আমি বলি এরকম একটি পেজ আমরা করতে পারবো, দেখতে পাচ্ছি, এবং আমরা আমাদের যে বিষয়গুলো আছে এগুলো এভাবে করে আমরা শো করতে পারছি, দেখতে পাচ্ছি যেটা আমি আমারটা করেছি। তারপরে এটা একটা বেসিক সাইট, এবং আমার যে গিকটি আছে এটা কিন্তু আমি এভাবে শো করছি। শুধু এটাই না, আমি আরেকটু অ্যাডভান্স করে করা ট্রাই করেছি ইজির মতো। তো এখানে আমি একটা ইমেলের বাটন করেছি, তারপর এখানে লিঙ্কডইনের বাটন রেখেছি, এবং আমি যে আমার ফেসবুকটা আছে এটাও আমি অ্যাড করেছি। এত আপনার এক্সট্রা কিছু করার দরকার নেই। তো আমি যদি বলি এক্সট্রা কিছু আমি বাদ দিই, আমরা নর্মাল ভাবে চিন্তা করি, এক্সট্রা কিছু বলতে আমি যদি এখানে ক্লিক করি আপনি আমাকে ডাইরেক্ট মেল করতে পারবেন, ঠিক আছে? এগুলো আমরা যারা কোডিং পারি তারা এক্সট্রা এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে? তো আমি এক্সট্রা জায়গায় না যাই, আমরা মোবাইলে যতটুকু করতে পারি সেই জায়গায় আমি আসি। যদি আমি বলি এইটুকু যে আমরা আছে এগুলো সবগুলো আমরা মোবাইলে করতে পারি, সবাই কি ইন্টারেস্টেড হবেন এরকম একটি সাইট যেটি আমরা মোবাইলে করতে পারি? যারা আছেন তারা ইন্টারেস্টেড হবেন এটুকু যে আছে? মেবি আমরা একটু হলে ইন্টারেস্টেড হব। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যাবাউট মি একটা সেকশন আছে যেখানে আমি আমার সম্পর্কে লিখেছি, প্রাইভেসি পলিসি একটা রেখেছি। অনেকের কিন্তু পেজের পরে একটি প্রাইভেসি পলিসি দেওয়ার কিন্তু জায়গা নেই। এবং আমরা আরেকটি পেজ রেখেছি যেখানে কন্ট্যাক্ট যাওয়ার জন্য আমরা একটি জায়গা রেখেছি, যেটাতে আমার ওয়েবসাইট, আর একটা ওয়েবসাইট আছে যেটা আমরা জানি, সেটাও আমি পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে রেখেছি। এবং আমার সিভির যে আরেকটি পেজ আছে আমরা সেটাও আমি ভবিষ্যতে দেখাবো যদি আপনারা দেখতে ইচ্ছুক হন, এখানে আসলে কিন্তু দেখতে পারবেন। তো এটার আমার সাইটটির নাম কি দেখেন, আমার নাম দিয়ে, ঠিক আছে, sudeepsarkar.blogspot.com, ওকে? তো এটা যদি আপনারাও সার্চ দেন আপনারা করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছি এইরকম একটি সাইট যেটা আমি আমার নাম দিয়ে করতে পারছি, জাস্ট পাশে একটি, যেমন আমি বলেছি একটি নাম দিতে হচ্ছে। তো এছাড়া কিন্তু আমাদের আর কোনো
সীমাবদ্ধতা নেই। এবং এই কথাগুলো আমি বললাম, সবাই ইন্টারেস্টেড হবেন, একটি ওয়েবসাইট করার মতো আমরা এই কাজগুলো করতে পারছি। তো আমরা তাহলে দেখি এরকম একটি ওয়েবসাইট কিভাবে আমরা আমরা বানাতে পারি। তো আমাদের আজকে যে ভাইয়া আছেন, এটা দিয়ে আমরা করব। তো আগে আমরা জানি যে এই পোর্টফোলিও ওয়েবসাইট ছাড়া আমরা ব্লগের মাধ্যমে আর কি কি করতে পারি। তো ব্লগস এর মাধ্যমে বা ব্লগার্স এর মাধ্যমে আমরা কিন্তু একটু যদি কষ্ট করি, আমরা ব্লগস লিখেও কিন্তু টাকা ইনকাম করতে পারি। আমি আপনাদের একটু দেখিয়ে দিই কিভাবে করা যায়। আমরা যদি এই পোস্টের মধ্যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেই, সেভাবেও কিন্তু আমরা করতে পারি। ধরেন আপনি ভালো ভালো পোস্ট লেখেন, তো পোস্ট লিখলে মানুষ কিন্তু আপনার পোস্টে আসবে বা এখানে ব্লগে আসবে। তো আপনার এই ব্লগে গুগল অ্যাডসেন্স, যেটা আমরা জানি, অনেকেই জানি অনেকেই জানি না, আমি আবার ক্লিয়ার করে বলি যারা প্রিভিয়াস ইউটিউবের ক্লাসে ছিলেন না। আমরা গুগলের ইউটিউবের ইনকামটা কোনটার মাধ্যমে নেই? মেবি আমরা জানি গুগলের অ্যাডসেন্সের মাধ্যমে আমরা ইউটিউবের ইনকামটি নেই। যেভাবে আমরা ইউটিউবের ইনকামটি আর কি নেই অ্যাডসেন্সের মাধ্যমে, আমাদের ব্লগার্স এর ইনকামটাও কিন্তু আমরা অ্যাডসেন্সের মাধ্যমে নেই। একইভাবে মেডিভাইন যে একটি প্ল্যাটফর্ম আছে, সেটিও কিন্তু এই কাজটি করে থাকে। তো অ্যাডসেন্স এবং মেডিভাইন যে আছে, এটার মাধ্যমে আমরা আমাদের ব্লগে বিজ্ঞাপন বসাতে পারি। এবং আমরা যাতে কেউ যদি আমাদের ব্লগে আছে, তারা কি দেখতে পারবে? তারা কিন্তু বিজ্ঞাপন দেখতে পারবে, এবং বিজ্ঞাপন দেখে যদি কেউ কোনো পারচেস করে, তার কিন্তু একটি আউটপুট আপনি পাবেন। ওকে। তো এটা সুবিধা হলো অ্যাড গুগল অ্যাডসেন্স থেকে আপনি যদি সেট আপ করেন, সেট আপ করা মাত্র 2 ক্লিকে আপনি সেট আপ করতে পারবেন। যদি তাদের একটি ছোট বা বড় একটা রিকোয়ারমেন্টস আছে, রিকোয়ারমেন্টস ফিল আপ করলেই আমরা ব্লগের মাধ্যমে টাকা ইনকাম করতে পারি। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই নূর, শামীম ভাইয়া, এগুলো আমরা অ্যাড করতে পারি। কোন অ্যাড আসবে এটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে নূর, শামীম ভাইয়া, আমরা কি কাজ করব? আমরা জাস্ট গুগলের অ্যাডসেন্সটা আমরা দিব। ঠিক আছে। তো অনুদান বা টিপস আমরা নিতে পারি। আমরা এটি গুগল ব্লগস এর মাধ্যমে কি করব? আমরা গুগলের মধ্যে আমরা কিন্তু প্রায় একটি সুন্দর সুন্দর লেখাগুলো আমরা দেই। আর আমাদের লেখা যদি পড়ে কারো ভালো লাগে, তারা কিন্তু আমাকে ডোনেশন দিতে পারে। ওকে। ডোনেশনের মধ্যে আমরা নর্মালি পেট্রিয়ন ব্যবহার করি, বা বাই মি এ কফি আমরা ব্যবহার করতে পারি, বা পেপালের মাধ্যমে কিন্তু আমরা আমাদের পাঠকের মাধ্যমে, পাঠকরা আমাকে কিন্তু প্যাসিভ ভাবে বা ইনডাইরেক্টলি ভাবে আমাকে হেল্প করতে পারে, বা আমাকে কন্টেন্টের মান উন্নত করার জন্য আমাকে সাপোর্ট করতে পারে। ঠিক আছে। তো এটাও কিন্তু আমরা ব্লগার্সের মাধ্যমে পেয়ে থাকি। তো এখানে পাঠকরা সরাসরি সম্বোধন করে, তবে এর জন্য কিন্তু বিশ্বস্ত ফলোয়ার আপনার লাগবে। তো ব্লগার্স বা লেখক যদি আপনি হন, অনেকে কিন্তু ভালো লেখক হতে পারেন। তো ভালো লেখক যদি হন, এভাবেও কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারি। যদি আপনি ভালো লেখক হন, এই যে আপনি ব্লগার্স লেখেন, এই ব্লগার লেখাগুলো আপনি বড় কোনো পাবলিশারের কাছে গিয়ে বলতে পারেন যে আমি এটি বই বের করতে চাই, এই নেন আমার ব্লগগুলো দেখেন, আমি এটি বই যদি পাবলিশ করি, আপনার টাকা জলে যাবে না। এই কাজটি যদি আপনি খাতায় লিখে নিয়ে আসতেন, আপনার অনেকগুলো পেজ লাগতো। সেখানে আমরা ব্লগার্সের মাধ্যমে কোনো টাকা পয়সা ছাড়াই কিন্তু কাজটা আমরা করতে পারি। ওকে। তো এটা আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করে। ভালো রেপুটেশন তৈরি করলে নিয়মিত আপনি কিন্তু আয়ও করতে পারেন। তারপরে ইবুক সেল করা, অনেকেই কিন্তু এই কাজটি করে থাকে। আমরা যে ব্লগার্সে ভালো কিছু লিখি, এটাকে কিন্তু ইবুক আকারে সেল করে। তার মানে ব্লগার্সের লেখাগুলো একটি ইবুক আকারের রেডি করে বিভিন্ন ধরনের ইবুক এর প্ল্যাটফর্ম যেগুলো আছে, যেমন অ্যামাজন কিন্ডল থেকে শুরু করে, এগুলো কিন্তু আর কি দিয়ে দেয়। অ্যামাজন কিন্ডল সম্পর্কে আমরা জানি সবাই, অনেকেই মেবি জানি, অনেকেই মেবি জানি না। অ্যামাজন কিন্ডল হলো এমন এমন একটি
ট্যাবলেট, যার মধ্যে যারা পিডিএফ পড়ে অভ্যস্ত তারা কিন্তু সেই জায়গায় সেখান থেকে বই কিনে আর কি, ঠিক আছে। তো অ্যামাজন কিন্ডেল যে আছে সেখানে বিক্রি করতে পারে, এবং সেখান থেকে আপনি কিন্তু আপনার বইটি সেল করে, ইবুকটি বারবার সেল করে আপনি টাকা ইনকাম করতে পারেন। ওকে। এবং অনেকেই কিন্তু ব্লগ এর মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো মার্কেটিং এর করে টাকা ইনকাম করে, ঠিক আছে। যেমন আমরা অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম আছে, তারপর সেল এজ শেয়ার আছে, এগুলো যে প্রোগ্রামের সাথে অ্যাড হয়ে এইগুলোর মধ্যে যে লিঙ্কগুলো আছে সেগুলো প্রমোট করার মাধ্যমেও কিন্তু অনেকে করে থাকে, ঠিক আছে। তো আমরা বুঝলাম যে কি কি ভাবে আমরা ব্লগার্স এর মাধ্যমে করে থাকি। এখন আপনি যদি আপনার ব্লগের ভালো ভিউ আসে বা ভিউয়ার আসে, আপনি কিন্তু স্পন্সরশিপ নিতে পারেন, এবং স্পন্সরশিপের পোস্ট কিন্তু নিতে পারেন, লিখতে পারেন। তো আপনি, আপনার যদি ভালো ভিউ থাকে, আপনি বিভিন্ন কোম্পানি গিয়ে বলবেন যে আমার যে পোস্ট আছে বা আমার যে ব্লগ আছে সেই ব্লগে কিন্তু ভালো ভিউ আছে, আপনার প্রোডাক্ট সম্পর্কে আমি ভালো কিছু বলতে পারি। তাহলে দেখবেন আপনার পোস্ট সম্পর্কে এটি ভালো, আম, আপনাকে একটি স্পন্সরশিপ দিবে, এবং তারা দেখা যায় যে নর্মালি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দেয় আর কি, ঠিক আছে। তো স্পন্সরশিপ পোস্ট লিখলে কিন্তু এটা ভালো মার্কেটিং হয়। এছাড়াও আমরা কিন্তু ব্র্যান্ডের স্পন্সরশিপ নির্দিষ্ট মাসের জন্য কিন্তু আমরা পেতে পারি, যদি আপনার অবশ্যই এখানেও কিন্তু সেই বিষয়টি থাকে যে ভালো ইনকামিং আউটকামিং থাকা লাগে, মানে ভালো ভিজিটর থাকা লাগে। তো আমরা দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমেও কিন্তু আমরা দীর্ঘমেয়াদী স্পন্সরশিপ পেতে পারি। তো আমরা বুঝতে পারলাম কি কিভাবে আমরা একটি ভালো আম, মানে টাকা ইনকাম করতে পারি আর কি আমাদের এই ব্লগস দিতে। ব্লগস লিখে আসলে অনেকেই ইনকাম করে, কিন্তু টাকার ইনকাম করা ব্লগস লিখে অনেক ভালো লেখক না হলে নর্মালি পারে না, ঠিক আছে। তো অ্যাডসেন্স এর মাধ্যমে যদি আবার টাকা ইনকাম করতেই হয় তাহলে আমাদের কি কি রিকোয়ারমেন্টস থাকে আমি একটু আপনাদের জানিয়ে দিই। তো ফার্স্টে আমাদের অ্যাডসেন্স যে এলিজিবিলিটি আছে সেটা আমাদের একটু মেনে নিতে হবে, বা একটু জেনে নেই। তো প্রথমে আমাদের কি করতে হবে, 18 বছরের উপরে হতে হবে, এবং ব্লগার এবং ইউটিউবারের কিন্তু প্ল্যাটফর্ম যেটি আছে, মানে অ্যাডসেন্স এর প্ল্যাটফর্ম বা মেডিভাইন এর প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে, ঠিক আছে। তারপরে সবচেয়ে বড় এবং একটাই বড় কার বা শর্ত তারা রেখেছে, সেটা কি, যে আপনার মান্থলি ভিউ এই অ্যামাউন্টটা হতে হবে, ঠিক আছে। প্রতি মাসের ভিউ আপনার কমপক্ষে 10,000 মান্থলি ভিউ হতে হবে, তাহলেই তারা আপনাকে অ্যাড বসাতে দিবে। ওকে, অ্যাড বসানোর জন্য মান্থলি ভিউ এটা দেয়। আর অবশ্যই এই 10,000 মানুষকে হ্যাপি করার জন্য আপনার কি করতে হবে, প্রতিদিন আপনাকে পোস্ট করতে হবে বা ব্লগ লিখতে হবে। তো প্রতিদিন ব্লগ লিখলে ওই 10,000 মানুষ যে আসছে আপনার প্রতি মাসে, তারা কিন্তু আপনার প্ল্যাটফর্মে থাকবে, না হলে কিন্তু চলে যাবে। তাহলে মেবি আমরা বুঝতে পারছি, মেবি আমরা ব্লগ দিয়ে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এটি ব্লগার্স আমরা দেই। তো শামীম মিয়া ভাই আপনাকে আনমিউট করেছি, এটা নাকি এটা, যাই হোক আপনাকে দুটো দিয়ে আনমিউট করেছি যেটাতে কথা বলতে পারেন, এবং আপনার স্ক্রিনটা শেয়ার করেন। তো আমরা এখানে আসছি। তো আমরা কি করব, আমি একটু রিমোট কন্ট্রোল, ওকে ভেরি গুড। তো আমরা আগে, তো ভাইয়া এই কোন মেল দিয়ে খুলবেন, এই মেল দিয়ে নাকি ওই মেলে, কোন মেলে খুলবেন? আমাদের একটা জিমেল হলেই হলো।
একই জিমেল লগ ইন করা আছে, সমস্যা নেই স্যার। ঠিক আছে, তাহলে আমরা এটার মধ্যে খুলি। তো আমরা এখানে গুগলে যাচ্ছি। এটার মধ্যে তো আপনার মেল লগ ইন নেই। মেল তো লগ ইন দেখায় তো। পাসওয়ার্ড দেন। তো আমরা আপনার মেল হলো ওইটা, ওইটা দিয়ে দিয়েছেন, ঠিক আছে, সমস্যা নেই, আমরা এটা পরে নিলেই হবে। মেন লগ ইন ছিল না আর কি আপনার, ওটার মধ্যে লগ ইন ছিল, যাই হোক আমাদের একটা হুলি হলো। তো আমরা কি করব, আমরা এই মেল দিয়ে একটি ব্লগ পোস্ট বা ব্লগ সাইট আমরা তৈরি করব। ওকে, তো সেটা আমরা কিভাবে করব আমি আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা একটি নতুন ট্যাব নেই। আমরা আমাদের জিমেলে ঢুকে যাই, যদিও আমাদের জিমেলে কোড মেবি যাবে না, ঠিক আছে, কোড গেলে পরে আমরা দেখবো, নর্মালি কোড যায় না। তো আমরা যদি মোবাইলে যাই, মোবাইলে থাকি, আমরা কি করব সবাই জানি যে গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে গুগল এ যাব, তারপরে ডেস্কটপ মোডটি অন করব। ঠিক আছে, ডেস্কটপ মোড অন করার পরে আমরা এখানে কি লিখবো, ব্লগার্স। ওকে, আমরা ব্লগার্স লিখতে পারি, অথবা এর 9 ডটস আছে না, আমরা 9 ডটস ক্লিক করে আমরা যদি নিচে যাই, এখানে আমরা ব্লগার পেয়ে যাব। দুইভাবেই আমরা কিন্তু সেম জায়গায় যাব। তো আমরা ব্লগার্সে ক্লিক করছি, তাহলে এখানে বলবে যে আপনার একটি ইউনিক সাইট আপনি তৈরি করেন। তো আমরা এখানে সাইন ইনও ক্লিক করলে হবে, বা ক্রিয়েট ইউর ব্লগ ক্লিক করলে হবে, আমরা সাইন ইনে ক্লিক করি। তো আমরা আমাদের আমাদের যে কর্পোরেট গুগল যে আছে আমরা ক্লিক করছি, তারপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। ভাইয়া একটু আপনার পাসওয়ার্ডটি আবার এখানে একটু দিবেন। তো এখানে বলছে যে আপনার, এটা আমরা একটু নিচে নামে উপরে উঠিয়ে দিই। তো বলেছে আপনার একটি ব্লগের নাম দিন। ওকে, কি করবেন, ব্লগের একটি নাম দিন। তো আমরা কিন্তু যে কোনো নামই দিতে পারি আমাদের ব্লগের। তো ভাইয়া যদি চান আপনার নিজের নাম দিতে পারেন, ইটস আপ টু ইউ। আপনার ব্লগের যেটা উপরের দিকে থাকবে সেটা কি নাম দিবেন, আপনি চাইলে আপনার নামও দিতে পারেন, বা আপনি যদি চান যে, ধরেন নাম দিলেন শামীম মিয়া আইটি এজেন্সি, এরকম টাইপেরও নাম দিতে পারেন। আপনি কি দিতে চাচ্ছেন সেরকম একটা নাম দেন, যেটা আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। ওকে, তাহলে ভাইয়া এটা নাম দিয়েছেন তার কোম্পানির নাম বা সামথিং। নাদিম ভাই এরকম কিছু করেন না, আপনাদেরই সমস্যা, ঠিক আছে। তারপরে এখানে আমরা যেটা দিয়ে কেউ যদি সার্চ দেয়, বা আপনি যখন এই জায়গায় লিখবেন, ঠিক আছে, এখানে যখন লিখবেন তখন আর কি আপনার ওয়েবসাইটটি আসবে। ওকে, তো আমরা বুঝতে পারছি এই জায়গায় আপনি কি লিখতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেটা কিন্তু আপনার এখানে লিখবেন। তো এখানে এটা যে দেখতে পাচ্ছি blogspot.com, এটাকে আমরা কি বলি, আমরা সাবডোমেন বলি। কেন সাবডোমেন বলি,
আমরা কিন্তু ডাইরেক্ট ডট কম লিখতে পারছি না। ডট কম লিখতে হলে আমাদের কি দেওয়া লাগতো? সুন্দর সুন্দর কিছু ডলার বা টাকা দেওয়া লাগতো। ওকে, যেহেতু টাকা বা ডলার আমরা দিচ্ছি না, তাই আমরা সাবডোমেন ব্যবহার করছি। তাহলে ডোমেন এবং সাবডোমেন বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। আমরা গুগলের সাবডোমেন যে ব্লগ স্পট এটা ব্যবহার করছি। তো ভাইয়া, আপনি একটা কি দিতে আপনি পছন্দ করেন? স্যার লেটার গুলো কি ছোট হাতের হবে না বড় হাতের হবে? সব সময় আমরা ছোট লেটার ব্যবহার করব। তাহলে ভাইয়া শামীম দিয়েছেন। ওকে, শামীম মিয়া 001। তাহলে ভাইয়া দিয়েছেন শামীম মিয়া 001। একটা জিনিস আমি আপনাদের একটু খেয়াল করি, প্লিজ একটু ভালো মতো দেখবেন। যারা মোবাইলে আছেন তারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? একটু বলবেন যে স্যার, এগুলো কিন্তু আপনারও করতে হবে, ঠিক আছে? যদি ক্লিয়ার না হই, আমরা বলবেন স্যার ক্লিয়ার হচ্ছি না। ভাইয়া কিন্তু একটাও স্পেস দেয়নি, ঠিক আছে? আপনারা কিন্তু অনেকে স্পেস দেন। কোনো স্পেস দিবেন না, কোনো হ্যাশট্যাগ বা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন না, কোনো হাইপেন বা আন্ডারস্কোর ব্যবহার করা মেবি যায়, কিন্তু হাইপেন মেবি ব্যবহার করা যায়, আন্ডারস্কোর মেবি ব্যবহার করা যায় না, ঠিক আছে? তো আমরা যদি এখানে জিরোটা বাদ দেই, ওকে, 00 দিয়েও হবে। দেখেন, এই শামীম মিয়া যদি আমরা দেই, কি লেখা আছে? যে শামীম মিয়া দিয়ে অলরেডি কিন্তু একটি ওয়েবসাইট বানানো আছে, ঠিক আছে? এই জন্য ভাইয়া কি করেছেন? 001 দিয়েছে। ভাইয়া 01 দিলেও হতো। ঠিক হ্যাঁ, আছে, 01 সমস্যা নেই। দিলেও হতো, ঠিক আছে? তো জি স্যার। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছে সবাই? যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন। এটি কিন্তু ইউনিক আপনার হতে হবে, বা অন্য কেউ ব্যবহার করছে না এমন একটা আপনার হতে হবে। সবাই ক্লিয়ার? মেবি সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে মেবি সবাই ক্লিয়ার। তো তারপরে এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছি, আমরা নেক্সট বাটনে আমরা ক্লিক করছি। তো এখানে হলো ডিসপ্লে নেম। আপনার রিডাররা কি নামে আপনাকে দেখবে, আপনার ব্লগগুলো কি নামে দেখবে, সেটা আপনি যা খুশি দিতে পারেন। আপনি আপনার নামও দিতে পারেন, বা যে কোনো নামে দিতে পারেন। এটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে সবকিছু চেঞ্জ করতে পারবেন। এমনকি একটু আগে যে ওয়েবসাইট দিয়েছেন সেটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনি এটা নাম দেন। তারপর আমরা ট্রাই করব যে আমরা একটু আগে যে ওয়েবসাইটের নাম দিয়েছি এটা চেঞ্জ না করতে। মনে করেন ভাইয়া, একটু আগে যে শামীম 01 দিয়েছেন, শামীম মিয়া 01 দিয়েছেন, পরবর্তীতে ভাইয়া শামীম 00 দিলেন, বা শামীম 02 দিলেন। কয়েকদিন পরে কেউ একজন শামীম মিয়া 01 দিয়ে ওটাকে নিয়ে নিল। তাহলে কিন্তু ভাইয়া আর শামীম মিয়া 01 দিয়ে বানাতে পারবেন না। সবাই কি বিষয়টি বুঝতে পারছেন? যেটা একজন নিয়ে নিয়েছেন সেটা কিন্তু আর কেউ নিতে পারবেন না। বিষয়টি মেবি আমরা ক্লিয়ার হয়ে গেছি। তাহলে ডিসপ্লে নেম বা সবাই দেখতে পারবে উপরের দিকে শামীম মিয়া লিখে, ঠিক আছে? তারপর আমরা ফিনিশ বাটনে ক্লিক করছি। তাহলে তার ব্লগ পেজ বা ব্লগ ওয়েবসাইটের যে প্রথম বিষয়টি সবাই কিন্তু দেখছি ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমাদের ফার্স্ট ইজি কাজটি হয়ে গেল, আমাদের একটি ব্লগ পেজ বা ব্লগ ওয়েবসাইট কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন আমাদের কি করা লাগবে? আমরা একটা কাজ করি, আমরা দেখি এখানে কি কি আছে। তো ফার্স্টে আমরা দেখছি এটা পোস্ট করার জন্য আমরা পোস্টে যাব। যদি আমরা আমাদের পেজের অবস্থা বা কি অবস্থায় আছে এটা আমরা স্ট্যাটাসে দেখতে পারি। কেউ কমেন্টে কি করছেন না করছেন সেটা আমরা কমেন্ট সেকশনে দেখি। আমরা যদি আর্নিং করতে পারি আমরা আর্নিং সেকশনে দেখবো। আমরা যখন পেজ বানাবো আমরা পেজে দেখবো। লেআউট আমরা একটু পরেই বুঝবো, লেআউট আর থিম। সেটিংসে আমি একটু পরে আসছি, এবং রিডিং লিস্ট আমরা রিডিং এ দেখছি। তো আমরা বোঝার জন্য ফার্স্ট এটি নতুন পোস্ট আমরা দেখি, বা পোস্ট একটা বানাই। তো পোস্ট করার জন্য আমরা কি করব? পোস্ট থেকেও আমরা ক্লিক করে পোস্ট করতে পারি, বা এখানেও কিন্তু আমাদের নিউ পোস্ট অলরেডি চোখের সামনে দেখা যাচ্ছে। তো আমরা নিউ পোস্টে ক্লিক করি। তো আপনার একটি কোশ্চেন থাকতে পারে, স্যার আমরা নতুন পোস্ট কিসের উপরে দিতে পারি? তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার এবং আমাদের ইচ্ছা কি? একটা অর্ডার পাওয়া, তাই না? তাহলে আমরা
আমাদের পোস্ট কিসের উপরে দিতে পারি? আমাদের গিগটাকে মার্কেটিং এর উপরে দিতে পারি, তাই না? এটার মাধ্যমে কি করতে পারি? আমাদের গিগটিকেও কিন্তু মার্কেটিং করতে পারি, তাই না? তাহলে আমাদের গিগটা মার্কেটিং করি। মার্কেটিং করার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের গিগ লাগবে। ভাইয়ার তো অলরেডি দুটা গিগ আছে, আমরা একটা গিগ নেই, পরবর্তী ভাইয়া আরেকটি গিগ দিয়ে দিবে। তো ভাইয়া কোনটা যাচ্ছেন? স্যার প্রথমটা নেন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা নেই। আমরা প্রভিউ যে দেখতে পাচ্ছি, প্রভিউতে যাব। এখান থেকে আমরা টাইটেলের জায়গায় টাইটেলটা দিচ্ছি। টাইটেলের জায়গায় কি করব? টাইটেলটা দিয়ে দিব। ওকে। তারপরে এখানে আমরা আমাদের ছবিটা দিতে পারি, বা চাইলে আমরা এখানেও লিখে দিতে পারি। না, এটার দরকার নেই, আমরা ডাইরেক্ট এখানে ছবি দিয়ে দিই। ছবি দেওয়ার জন্য কি করব? আমরা এখানে দেখতে পাচ্ছি। এ- আমাকে একটু মেসেজে একটু বলেন, এগুলো সম্পর্কে আমাদের সবার ধারণা আছে? ফরম্যাটিং টেবিল কোনটা দিয়ে কি করে, নাকি আমার ব্রিফলি আলোচনা করা লাগবে? যে বোল্ড করলে বোল্ড হয়, আন্ডারলাইন করলে আন্ডারলাইন হয়, লিংক অ্যাড করার জন্য লিংক অ্যাড করি, এগুলো আমরা বুঝি, তাই না? যদি জি না স্যার, বুঝি লিঙ্কের আমি, ভিতরে দেখেন স্যার। ওকে, তাহলে আমরা জানি, তাহলে এটা নিয়ে আমার ডিটেলস আলোচনা করা লাগবে না। তাহলে যেটা যেটা আমার দরকার জাস্ট আমরা সেগুলো আলোচনা করি, তাই তো? তো আমাদের যেটা দরকার এখন একটা ছবি দরকার, তাহলে আমরা ছবিতে ক্লিক করি। তো আমরা কি করব? আমাদের যেহেতু ছবিটা মোবাইল থেকে লাগবে বা আমাদের পিসি থেকে লাগবে, তো আমরা আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব। ভাইয়ার যেহেতু এসইও অলরেডি করা আছে, আমরা ব্রাউজে ক্লিক করব। ঠিক আছে, ভাই আপনার ছবিটি দেন। তো এখানে আমাদের আসবে যে আমাদের ছবিটি আসলে কতটুকু সাইজ আমরা চাই, ছোট নাকি বড় নাকি মাঝারি। ঠিক আছে, তো জাস্ট আমরা এই সাইজটি আমরা দিয়ে দিব। ঠিক আছে, এর সাথে আমাদের আসবে যে আমাদের যে ছবিটি আছে এটার লেখাটা কি হবে। এই দুটো ছাড়া আর কিছুই আসবে না, আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা আমরা দেখলাম একটু ছোট হয়ে গেছে, তাই না? তো আমরা একটু বড় করি। বড় করার জন্য সেটিংসে যাব। তো ফার্স্টে যেটা বললাম, এটার যদি কোনো কারণে ছবিটি না দেখা যায়, এটার একটা আমাদের কাজ তো করতে হবে, তাই না? তো আমরা কাজ করি যে টাইটেলটা দিয়েছি, টাইটেলটা দিয়ে দিই। তাই ছবিটা না, যদি কোনো কারণে ভেঙে যায়, কি আসবে? এই লেখাটি আসবে। একই সাথে আমরা এটার টাইটেল দিয়ে দিই। টাইটেলটা কি? আমাদের গিগ টাইটেল আর এটার টাইটেল তো সেম। ওকে। তারপরে এটার সাইজটা কিন্তু একটু ছোট মনে হচ্ছে, তাই না? আমরা একটু বড় করে দিই। লার্জে ক্লিক করলেই বড় হয়ে যাবে। আপডেট ক্লিক করি। দেখেছেন? আর যদি মনে হয় স্যার আর একটু বড় হলে ভালো হতো না, তো আমরা দেখব বেশি বড় হলে বেশি বড় হয়ে যায়, তো এক্সট্রা লার্জে ক্লিক করলে দেখেন, দেখেছেন অনেক বেশি বড় হয়ে গেছে। যদি আপনার মনে হয় স্যার আমি এত বড় চাই, আমরা এত বড় রাখতে পারি। ঠিক আছে, আপনার যেভাবে খুশি আপনি সেভাবে রাখবেন। এখন দেখেন টেক্সটটা কোন জায়গায় আছে, টিপ টিপ করছে মাঝখানের দিকে, সবাই দেখতে পাচ্ছেন? যদি বাম পাশে চাই, আমরা এখান থেকে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায়, এখান থেকে আমরা রাইট সাইডে নিতে পারি। এখান থেকে লেফট অ্যালাইন আছে না, তাহলে আমরা রাইট সাইডে নিব। ওকে, তাহলে আমাদের টেক্সট কোথায় গেল? গেল রাইট সাইডে। ওকে। তারপর আমরা বাকি বিষয়গুলো আমরা নিয়ে নেই। ওকে, এখন আমাদের কি দরকার লাগবে? জাস্ট এর মধ্যে আমাদের সবই আছে, জাস্ট একটা জিনিস নাই। ধরেন অর্ডার মি নাও। ঠিক আছে, এরকম একটা কিছু নাই। অথবা এখানে আমরা দিলাম যে
আমরা এখান থেকে আবার একে মাঝখানে নিয়ে নেই। বুলেটটা বন্ধ করি তাহলে হবে। থাকলো, পরে একটু ইয়ে করলে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, ঠিক করে নিই এটা। এখানে আমরা দেখলাম প্ল্যাটফর্ম টাইপ। তো আমাদের এখানে জাস্ট কি দরকার, একটা অর্ডার মি দরকার। এরকম যদি আমরা এগুলোতে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যায় তাহলে তো হলো, তাই না? তো আমরা এখন কি দরকার, আমাদের জাস্ট একটা ব্যাকলিংক দরকার। তো ব্যাকলিংকটা আমরা কিভাবে করব? ব্যাকলিংকটা করার জন্য জাস্ট আমরা এটাকে ব্লক করব। এর সাথে আমরা এখান থেকে একটু লিঙ্কটা নিয়ে নিব, শেয়ার ইওর গিগ। পরে আমরা কপি লিঙ্ক করে লিঙ্কটা নিয়ে নিচ্ছি, এবং এখান থেকে এসে যে ব্লক করা আছে জাস্ট ট্যাপ ক্লিক করে দেখতে পাচ্ছি এই যে এখান থেকে আমরা এটাকে পেস্ট করছি। এবং আমরা চাচ্ছি ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডো, এবং এটাকে আমরা টিক চিহ্ন দিব না, এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। ওকে, এটাকে লিঙ্ক হয়ে গেছে। এরকম কয়টা লিঙ্ক দিব স্যার? এরকম আমরা সর্বোচ্চ ট্রাই করব 5টার বেশি না দেওয়ার। বেশি দিলে ওরকম সমস্যা হলো, মানে আমাদের স্প্যামিং বলবে। 5টা বেশি দিলে কি বলবে? স্প্যামিং। ওকে। যদি চাই আমাদের যে ছবি আছে না, ছবির মধ্যেও আমরা দিতে পারি। এই যে আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক, লিঙ্কে ক্লিক করলে আমাদের ছবির মধ্যেও আমরা লিঙ্কটা দিতে পারি। এভাবে করে আমরা আমাদের লিঙ্কটা বসিয়ে দিব। এবং এগুলা এগুলা নেওয়ার কথা বললাম না, আমরা এগুলো বুঝি, ঠিক আছে, যে মেজর হাইডিং এগুলো আছে। তারপরে নেক্সট কি স্যার? নেক্সট হলো আমরা এখানে কিছু আমরা ইয়ে দেখেছি, কিওয়ার্ড। তো কিওয়ার্ড গুলো কিভাবে আমরা বসাতে পারি সেটা আমরা দেখি। কিওয়ার্ড বা ট্যাগ এগুলো আমরা কপি করি, ঠিক আছে। কিওয়ার্ড গুলা কোথায় বসাবো? সবাইকে যে লেভেল দেখতে পাচ্ছেন না, লেভেল, সবাই দেখতে পাচ্ছেন লেভেল? আমি লাল দাগ করে দিই। এই লেভেলের মধ্যে কি করব, আমরা এখানে আমাদের কিওয়ার্ড গুলো বসাবো, এবং প্রতিটি কিওয়ার্ডের মাঝখানে কমা দিব। কি দিব? কমা। ওকে, আমরা এভাবে করে দিয়েছি। এরপরে কি করব, আমাদের যদি হয়ে যায় আমরা জাস্ট অন্য জায়গায় বা এখানে ক্লিক করলেই দেখবো এগুলো হয়ে গেছে, ঠিক আছে। আর কি আসছে এখানে? ভুল হলো। সোশ্যাল মিডিয়া প্লেসেস না? ওকে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি। এরপরে প্রামাণিক আমাদের দরকার নেই, আমাদের লোকেশনটা দিতে হবে। ভাই আপনার লোকেশনটা লিখে দেন।
গাজীপুর লিখে আমরা জাস্ট এন্টার ক্লিক করব। দেখবেন গাজীপুরের এর লোকেশনটা আমাদের নিচে চলে আসছে, ঠিক আছে। তো এভাবে করে আমাদের লোকেশন টোকেশন দিয়ে আমরা কি করবো, পাবলিশ করে দিব। তাহলে আমাদের একটা পোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, এভাবে কি করব, আমরা পোস্ট করতে পারবো। তাহলে পোস্টিংটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন যদি মনে হয় স্যার আমাদের পোস্টটি কেমন দেখতে লাগে, আমরা যদি ভিউ পোস্টে ক্লিক করি, আমাদের পোস্টটি কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে। ওকে, আমাদের পোস্টটি দেখতে পারলাম। এরপরে স্যার আর কি কি করা যায়? তো আমরা যদি সেটিংসে যাই, আমরা কিন্তু আমাদের টাইটেল ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশন একটা ছোটখাটো ভাবে দেই। ডেসক্রিপশনটা কি দিতে পারি? ধরেন আমরা ডেসক্রিপশন দেই, পরবর্তীতে সুন্দর মতো এটা চেঞ্জ করে দিয়েন, লিড জেনারেশন। এভাবে করে একটা কিছু লিখে দিয়েন যাতে 500 ক্যারেক্টারের মধ্যে হয়, ঠিক আছে। আপনার সম্পর্কে ডেসক্রিপশন। যদি আপনি অ্যাডাল্ট কন্টেন্ট দেন তাহলে অ্যাডাল্ট কন্টেন্ট অন করে দিবেন। তারপরে আমাদের যেহেতু সার্চ ইঞ্জিনে থাকবে এটা আমরা রেখে দিচ্ছি। দেখেন ব্লক অ্যাড্রেস কিন্তু আমরা বাড়াতে, মানে চেঞ্জ করতে পারি। এখানে আমাদের কোনো কাজ নেই। তারপরে এখানে ধরেন আমরা চাচ্ছি আমাদের আমাদের যে ব্লগ পেজ আছে কাউকে ইনভাইট করতে, যাতে আমাদের ব্লগ পেজটি এডিট করতে পারে বা চেঞ্জ করতে পারে। তাহলে আমরা কি করব, ইনভাইট মোর অথরে আমরা ক্লিক করব। এখন যদি কেউ কাউকে ইনভাইট করে, আমরা কোথায় দেখতে পারবো? এই ইনভাইট অথর যে আছে এখানে আমরা দেখতে পারবো কাকে কাকে আমরা ইনভাইট করেছি বা কে আমার এখানে অথর হিসাবে ঢুকতে চাই। ওকে, তো আমরা একটা পেজে কয়টা পোস্ট দেখতে পাচ্ছি এখানে? 7টা। যদি চাই স্যার আমরা একটা পেজে কয়টা পোস্ট দেখতে পারবো? ইনফিনিটি পোস্ট আমরা দেখতে পারবো। ওকে, তো বেশি পোস্ট দিলে কিন্তু দেখা যাবে আপনার সাইটটি অত ভালো লাগবে না। তো এটা আমরা নিজেরা দেখে বুঝে নিব কয়টা পোস্ট আপনি এক পেজে রাখতে চান। যখন এক পেজে থাকবে না কি হবে, পরের পেজে আর কি অটোমেটিক চলে যাবে। ওকে, তারপর এখানে আর কোনো কাজ নেই। আমরা যদি কমেন্ট এনাবেল রাখি তাহলে আমরা কমেন্ট আর কি দেখবো না। আগে ওটা মডারেশনে চলে যাবে, তারপরে আর কি হবে। আর এখানে আমাদের ওরকম কোনো কাজ নেই। হ্যাঁ, ডেটটা আমাদের একটু দিতে হবে। ডেট আমাদের এখান থেকে আমাদের টাইমটা চেঞ্জ করে দিতে হবে। এদের ঢাকা আমরা খুঁজি। তাহলে আমরা ঢাকা পেয়ে গেলাম। এভাবে আমাদের টাইমটা ঠিক করব। এরপর আমাদের আর আসা অত বেশি কাজ নেই আর কি, ঠিক আছে। সার্চ ডেসক্রিপশন মানে কেউ যদি আমার সার্চ দেয় তাহলে আমরা ডেসক্রিপশনে কি লিখবো এটা কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে। ভাইয়া পরবর্তীতে অ্যাড করে দিয়ে। আর আপাতত আমাদের এখানে ওরকম কোনো কাজ নেই। তো এইটুকু আমরা সবাই ক্লিয়ার, মেবি আমরা এটুকু সবাই ক্লিয়ার। তো আমরা আমাদের সাইট সম্পর্কে মোটামুটি সবাই বুঝতে পারছি। এখন আমরা আমাদের এই নর্মাল সাইটটিকে কতভাবে চেঞ্জ করতে পারি আমরা একটু দেখি। তো আমরা কোথায় যাব, আমরা একটু থিমসে যাব। থিমসে দেখতে পাচ্ছি যে আমাদের সাইট কিন্তু মোটামুটি সাদামাটা আছে।
চাইলে আমরা এগুলো কিছু ফ্রি থিমস দেখতে পারি, ঠিক আছে? চেঞ্জ গুলো দেখতে পাচ্ছি এরকম, কালার চেঞ্জ করা কিছু থিমস আছে। আর এখানে কিছু আমরা নর্মাল থিম দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাও দেখা গেছে যে অত সুন্দর থিম না। আমি আপনাদের একটা থিম আর কি দেখাই, যেটা ফ্রি এর মধ্যে মোটামুটি, ফ্রি না আসলে পেইড থিম, কিন্তু ফ্রি ভার্সনে মোটামুটি অনেক কিছু আছে। মেবি একটু আগে যেটা দেখলেন সবার মেবি ভালো লেগেছে। এই থিমটি আমি আপনাদেরকে দেই বা দেখাই। ওকে, তো এই থিমটি নেওয়ার জন্য আমি কি করব আমি আপনাদের দেখিয়ে দিই। আমরা গুগলে যাব। সবাই নিতে ইচ্ছুক এটা, যেটা আমি দিচ্ছি? তো আমরা কি করব, যারা মোবাইলে আছি বা পিসিতে আছি, আমরা ভেরি গুড, আমরা এখানে নিড ম্যাক এ ক্লিক করব। কি লিখবো? সোরা টেমপ্লেট, সোরা টেমপ্লেটস। কি লিখবো? সোরা টেমপ্লেটস। সোরা টেমপ্লেট যদি আমরা লিখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? নিড ম্যাক ব্লগার টেমপ্লেট। তো এটা আমরা আপাতত ইউজ করছি। তো এটা ইউজ করার পরে আমরা দেখতে পাচ্ছি ফ্রি ভার্সন কিন্তু আসলে ফ্রি না, ফ্রি ভার্সনে কিন্তু আসলে কিছুই নেই। কিন্তু কি করতে পারছি আমরা? অ্যাটলিস্ট ইউজ করতে পারছি। ওকে, তো আমরা কি করব, এখানে রিমুভ নাও যে বাটন আছে আমরা নিচ্ছি, ডাউনলোড নাও। তাহলে আমি এটা ডাউনলোড করতে পারছি। তো যারা মোবাইলে আছেন তাদের জন্য এটা ইনস্টল করা একটু কষ্ট হয়ে যায়, ঠিক আছে, কারণ এটা জিপ ফাইলে থাকে। তো এই জন্য আমি আপনাদের একটু ইজি করে দিচ্ছি আমাদের ভাইয়ার হেল্প নিয়ে, যাতে আপনাদের পরবর্তীতে ইজি হয়। আর যারা পিসিতে আছেন তারা কি করবেন আমি বলে দিচ্ছি। তো আমরা কি করব, এখানে ডবল ক্লিক করি, তাহলে এটা দেখতে পাচ্ছি। আমি একটু বড় করে দিই তাহলে মেবি আপনাদের ইজি হবে। তো দেখেন এখানে বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করি। তো এটার মধ্যে আমরা একটা ফাইল মেবি একটু অন্যরকম দেখছি, সবাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছি না? বলেন তো কোন ফাইলটা একটু অন্যরকম মনে হচ্ছে? সবাই কি দেখছেন একটা ফাইল একটু অন্যরকম? সবাই মেবি মনে হয় দেখছেন এই ফাইলটা মেবি একটু অন্যরকম, তাই না? আর সবগুলো সব একই রকম, তাই না? এই তিনটা একরকম, এই তিনটা এরকম, এবং এই তিনটা তো ছবি। সবাই কি বিষয়টি ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন? নাকি কেউ বুঝতে পারেনি? তো এই যে ফাইলটি আছে এটি কি? এটা কিন্তু আমাদের এক্সএমএল ফাইল। কি ফাইল? এক্সএমএল ফাইল। আর বাকি যেগুলো আছে এগুলো সব লিংক। ওকে, এগুলো কি? এগুলো ওয়েবসাইটের লিংক। আর এগুলো কি? এগুলো কিন্তু ছবি। তো আমরা বুঝতে পারছি কেন আমাদের বিষয়টি কি। তো এক্সএমএল ফাইল মানে এটা একটা টেমপ্লেট। আমরা কি করব, এটাকে আমরা কপি বা কাট করে নিচ্ছি, আমরা এটা ডেস্কটপে রাখি, যাতে আমাদের নিতে ইজি হয়। তো কিভাবে আমরা খুঁজে বের করব, আমরা সবাই ক্লিয়ার? তো অনেকেরই কিন্তু যারা মোবাইলে আছেন এটা বের করতে পারবেন না। তো আমরা আপনার জন্য মানে আমি আর ভাইয়ার একটু হেল্প নিয়ে একটা কাজ করি। তো যেহেতু বেশি বড় না, আমি ভাইয়ার গুগল ড্রাইভে একটু যাই। ভাইয়ার গুগল ড্রাইভে একটু জায়গা হবে না? আসা জায়গা 500, মেবি। 536 কিলোবাইট জায়গা হবে না ভাইয়া? হ্যাঁ, হবে সম্ভবত। অবশ্যই হবে, তাই না? তো আমরা জি। কি করব, আমরা ড্রাইভে যাব। ঠিক আছে, ড্রাইভটা কোথায়? এই যে। ড্রাইভ, আমরা ড্রাইভে যাচ্ছি। ও এটা এখানে না তো, সরি, আরেকটা পেজ আছে, সরি এখানে। আমরা কি করব, গুগলে যাচ্ছি।
ড্রাইভে যাচ্ছি। একটা টেমপ্লেট দিয়ে আপনি যত খুশি আপনি বানাতে পারেন, ঠিক আছে? যত খুশি আপনি বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট ওটাকে ডাউনলোড করে নিয়ে নেবেন। তো আমরা এখান থেকে আপলোড করব এটাকে। আপলোড করে জায়গা কোথায় জানি, নিউ থেকে ফাইল আপলোড করে আমরা এটাকে নিয়ে রাখি। ডেস্কটপ থেকে আমরা ফাইলটাকে নিয়ে রাখি। ডেস্কটপ ফাঁকা কেন? ঠিক আছে, আমরা এটাকে টেনে নিই। এটাকে কি করছি, আমরা শেয়ার করে দিচ্ছি। রেজিস্ট্রেটেড থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে, কপি লিঙ্ক দিয়ে আপনার ফেসবুক এখানে আছে না? না, ফেসবুক ওইটার মধ্যে আছে। ওকে, আমরা ওইটার মধ্যে যাই। স্যার এটার মধ্যে প্রথমটায়। তা ঠিকই তো ছিলাম আমি। এখানে যদি আমরা যাই, এখান থেকে আমি ফিচারে যাচ্ছি এবং আজকের ক্লাসের লিঙ্কের নিচে আমি এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের যাতে এটা নিতে সমস্যা না হয়, ওকে? আশা করি আপনাদের আর সমস্যা হবে না, তাহলে সবার জন্য সুবিধা হয়ে গেল, ঠিক আছে? তো এখন আমরা কি করব, আমরা এটাকে অ্যাড করব। কিভাবে অ্যাড করব আমি দেখিয়ে দিচ্ছি। আমরা রাইট ডটসে ক্লিক, নিচের ডটে ক্লিক করে আমরা রিস্টোর বাটন আছে, রিস্টোর বাটনে ক্লিক করব। রিস্টোর বাটনে ক্লিক করে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে আমাদের যে ডেস্কটপে দিয়ে দিয়েছি, ডেস্কটপে ক্লিক করলে দেখব আমরা ওটা ছাড়া আর কিছুই পাবো না। তো আমরা ওপেনে ক্লিক করলে দেখব এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একটু ওয়েট করি, দেখছি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চেঞ্জিংটা দেখে গেলাম। তো আমরা এখন একটু দেখি আমাদের ওয়েবসাইটটি কিরকম ভাবে চেঞ্জ হয়ে গেছে। তো ভিউ ব্লগসে ক্লিক করলে দেখেন একটু আগে যেমন ছিল আর এখন কেমন আছে। দেখেছি আমাদের কিন্তু ওয়েব পেজটি অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমাদের কি কি বাকি আছে চেঞ্জ করার? আমাদের কিন্তু
50% কাজ কমপ্লিট। এখন আমাদের কি কি চেঞ্জ করতে হবে? আমাদের একটা লোগো লাগবে, আরেকটা আমাদের একটা ব্যানার লাগবে, তাই না? তো লোগো আর ব্যানার যদি আমাদের চেঞ্জ করা লাগে, চেঞ্জ করতে চাই, আমাদের কি কি লাগে? তো লোগো আমাদের সাইজটা কত? লোগোর সাইজটা আমি আপনাকে বলে দিচ্ছি। লোগোর সাইজ হলো আপনার 150 ইন্টু 74। একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু 75 দিলেও কাজটা হবে না। ওকে, যে সাইজ বলেছি তার থেকে 1 পিক্সেল বেশি দিলেও কিন্তু কাজ হবে না। কত? 150 ইন্টু 74। আর ব্যানারের সাইজটা কত? আমি যত বলেছি তার বেশি না, এখানে লেখা আছে তাই তাই 728 ইন্টু 90। ওকে, তো আমরা এখন এগুলো এগুলো বানিয়ে দেখি আমরা কতটুকু বানাতে পারি, ঠিক আছে? পরবর্তীতে ভাইয়া একটু সুন্দর মতো বানাবে। আমরা আপাতত ক্যানভাতে যাই। ক্যানভা কি এখানে? ক্যামেরার প্রথমটাতে। দেখি আমরা এখানে যাই নাকি ওটাতে যাই দেখি। আমরা প্রথমটাতে বিয়ে দিকে, ওটা কোনটা আমার? ঢুকে দেখি কোনটায় ঢুকে। দেখেছেন প্রথমটা হলো আপনার এটা। এজন্যই বললাম আমি দেখি আর এই কোনটায় প্রথমটা। ঢুকে। এটাই প্রথমটা, ঠিক আছে। এটাই আচ্ছা। ঠিক আছে, এই জন্য বললাম আমি দেখি কোনটায় ঢুকে আপনার ক্যানভা, তাহলেই বোঝা যাবে। তো আমরা কি করব, ক্যানভাস সাইজ যে আছে আমরা ক্যানভাস সাইজে ঢুকবো। আমরা সাইজ কত দিব? 150 ইন্টু 74। তারপরে ক্রিয়েট নিউ ডিজাইন দেখতে পাচ্ছি, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। তাহলে আমরা দেখব আমাদের একটি লোগো রেডি করার ডিজাইন চলে আসছে। এটা আসলে একটু আসলে লোগোর সাইজ না, এটা একদম ব্যানারের মতো সাইজ, ঠিক আছে, ছোট একটা ব্যানারের মতো। আমাদের আসছে মনে হয় একটু পরেই। ওকে, চলে আসছে। তো আমরা আপাতত যে কোনো একটা দেই। আমাদের যেহেতু নীল কালার, নীল কালারের মধ্যে কোনটা আছে? উম, অনেকগুলোই আছে সুন্দর সুন্দর দেওয়ার মতো। আমরা আপাতত ডিজিটাল মার্কেটিং ভাইভ কিছু যদি পাই না। লোগো তো লোগোর মতো কিছু পাই না, এটা তাহলে আমাদের কার্ডের মতো হয়ে গেছে। সার্চ দিলে হবে না? লোগো সার্চ দিলে আসে না আর কি, ঠিক আছে, আমার জানা মতে। এতদিন ধরে সার্চ দিয়েছি তো ওরকম লোগোর মতো আসে না। ওকে, ওরকম সুন্দর আসে না আর কি।
দেখেছেন আসলে কার্ডের ডিজাইন আসে, সাইজটা একটু অন্যরকম তো। ক্লিক করেছি দেখে এখন আর কি এগুলোই আসবে, এটা সমস্যা। ওকে, আমরা এটা নিয়ে তাহলে নিই। স্যার আমার পেজের জন্য যেটা বানাইছিলাম স্যার ওটা দেই। না, সাইজ হবে না যে, আমাদের তাও সাইজে রাইট। হবে না, ঠিক আছে। আমরা আপাতত ক্লাসটা কমপ্লিট করার জন্য এরকম একটা কিছু দিই, ঠিক আছে। ওটা দেওয়া যায়। এটার মধ্যে দিয়ে এই লেখাটা মুছে দিয়ে ওই লোগোটা বসে দিলে মনে হবে। দিয়ে আমরা এটা আপাতত দিয়ে দিই। আপনার নামটা ঠিক মতো লেখেন, শামীম মিয়া ডিজিটাল মার্কেটার, বা শামীম মিয়া, যা লিখেছেন আর কি আপনার ওখানে। এন্টার দেন, নিচে দেন, 3 লাইন করেন। পরে দেখা যাক কি করা যায়, আগে 3 লাইন করেন। ওকে, ভেরি গুড। এটাকে আমরা কি করব, ফার্স্টে আমরা একটু লাইনগুলো ছোট করব। তো লাইন ছোট করা যায়, আমরা টেক্সট দেখতে পাচ্ছি, এটাকে আমরা লাইন স্পেসিংটা আমরা একটু কাছাকাছি আনছি। আর বেশি বড় হয়ে গেছে, এটাকে আমরা ছোট করে দেব। স্যার লেটার এখানে আমার স্পেসিং, ওই লোগোটা দিলে ভালো হতো না স্যার? কোন লোগো দিতে চাচ্ছেন, ঠিক আছে আপনি দেন। মানে আমার একটা লোগো করা আছে স্যার, ওটা আপনি দেন আপডেট দেন দেন আপলোড দেন করে দেন নিন। দেন দেন, আমি ছেড়ে দিয়েছি। এটা দিয়েন না, ওই পাশেরটা দেন। এটা দিয়েন, এটা দিয়েন, এটা এটা দিবেন। ঠিক আছে, দাঁড়ান। এটা যদি আপনি দিতে চান, আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। এটার ফরম্যাটটা নাই না, ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা তাহলে ফ্রেম দিই। এটার কালারটা আমাদের ম্যাচ হবে না। যদিও কালার অত ভালো লাগছে না, কিন্তু আমাদের আপাতত এভাবেই কাজ চালাতে হবে।
ওকে, মোটামুটি আমরা এটার একটা পার্ট আমরা বুঝতে পারছি, ঠিক আছে। আর হলুদ পার্টটা আমরা আর কিছু করতে পারছি না। হলুদ পার্টে আমাদের তাহলে কোন কালার দেওয়া যায়? এই কালার দিই। ওকে, এখন কিছুটা আমাদের ম্যাচ করে, যদিও আমাদের আগেরটা বেশ সুন্দর লাগছিল, এটা এখন এটার সাথে ম্যাচ করেছে, ঠিক আছে। ওকে, মোটামুটি আমাদের এটা চলে। পরে একটু সুন্দর করে দিন, ঠিক আছে। জি স্যার। আমরা শেয়ার করে আমরা পিএনজি আকারে ডাউনলোড করছি। আমাদের লোগোটা কমপ্লিট হলো। তারপর আমাদের কি দরকার? আমাদের কিন্তু এরপরে একটা ব্যানার ব্যানার। দরকার। তো ব্যানারের সাইজ কত? 728 বাই 90। তারপর ক্যানভাস সাইজটা নেই। ওকে, সরি, আমরা এখানে ভুল করেছি, আমাদের লিডার বোর্ডই ছিল। তো লিডার বোর্ড অ্যাডে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলে যে কোনো একটি নিয়ে নিব। কারণ আমার সময় একবারই কম, এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিই। হ্যাঁ, এটা আপাতত সিলেক্ট করি, ঠিক আছে। ধর আমি নিলাম ফ্রেম। ওকে, এখানে ভাইয়ার নামটা লিখে দেন, শামীম, ডিজিটাল এজেন্ট এক্সপার্ট। পরবর্তীতে ভাই এখানে যে নাম্বার টাম্বার এগুলো দিয়ে দিন, ঠিক আছে। আমাদের এখন ঠিক। সময় একবারে খুব কম, তো এখানে আমরা জাস্ট এখানে লিখে দিচ্ছি হায়ারাস, ঠিক আছে। আমাদের সময় একবারে অনেকক্ষণ লেগে গেছে। তারপর আমরা শেয়ার বাটনে ক্লিক করে কি করছি, আমরা এখান থেকে ডাউনলোড করে দিচ্ছি, জেপিজি আকারে ডাউনলোড করব। ওটাকে ফুল ডাউনলোড করতে পারতাম, টেস্ট থাক, না করে নিই যেহেতু আমাদের সুযোগ আছে। তো আমরা এখন কি করব? এই দুটোকে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। তো চেঞ্জ করব কই থেকে? আমরা এখানে যাব কোথায়? লেআউটে যাব, ঠিক আছে। কোথায় যাব? লেআউটে। লেআউটে যাওয়ার পরে আমাদের মনে রাখতে হবে, এখানে দেখবো অনেক বেশি জিনিসপত্র আছে। তো আমাদের এটা মনে রাখা লাগবে, একটা ওয়েবসাইট তিনটা ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? তিন ভাগে। উপরেরটা হলো হেডার, মাঝখানে হলো সেকশন, আর লাস্টে হলো ফুটার, ঠিক আছে। তো প্রতিটা কিন্তু সেকশন হিসাবে ভাগ করা থাকে, ঠিক আছে। এগুলো একটা সেকশন, এগুলো একটা সেকশন। তো প্রতিটা বুঝবো যে সেকশন।
তো এটা হলো, দেখা যায় হেডারটাও কিন্তু টপ হেডারও একটা আছে, ঠিক আছে, হেডার মানে টপ হেডার, আবার এটারও কিন্তু আবার টপ ফুটারও থাকতে পারে, ঠিক আছে। তো মেইন বিষয় হলো কি, এটাই হলো মেইন। ওকে, তো এটা যদি আমরা চিন্তা করে আমরা যখন ঘুরবো, তখন আমাদের কিন্তু এটা একবারে খুবই ইজি ভাবে মনে হবে। তো দেখেন আমাদের কি আছে, টপ নেভিগেশন বার, তার মানে কি সবার উপরে। তারপরে দেখি আমরা লোগো এবং অ্যাড কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি, ঠিক আছে, তাহলে এটা কি আমার হেডারের মধ্যে। ওকে, তো আমরা লোগোটাকে ক্লিক করব, লোগোটাকে ক্লিক করে এটাকে আমার কি করতে হবে, প্রথমে বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য কি করব, এখানে আমার দেওয়া আছে আপলোড ফ্রম ইমেজ অ্যান্ড কম্পিউটার। তো আপলোডে ক্লিক করে আমরা আমাদের ইমেজ আপলোড, আমাদের লোগোটা আপলোড করে দিব। ওকে, তো আমরা লোগোটা আপলোড করে দিচ্ছি, এবং এখানে আমাদের ইনস্টেড অফ টাইটেলস এন্ড ডেসক্রিপশন এটা কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে। এগুলো লেখার আমরা দরকার নেই, অন্য যেগুলো আছে লিখে দিলে কিন্তু পরে দেখা যায় আমাদের লোগোটা আসে না। তারপর কি দিব, এখানে সেভ বাটনে ক্লিক করব। ওকে, তাহলে আমাদের লোগোটা কমপ্লিট। তো এখানে অ্যাডস যে যে আছে, প্রথমে আমাদের কি করতে হবে, যেটা বললাম, আমাদের অ্যাডটা আগে রিমুভ করতে হবে। তো আমরা এডিটে ক্লিক করব, তো এখানে রিমুভ অপশন পেয়ে গেছি। তো ফার্স্টে আমাদের রিমুভ করতে হবে, রিমুভ করে দিব। হ্যাঁ, আমি বুঝতে পারছি, রিমুভ করে দেব। তো রিমুভ করে দেওয়ার পরে আবার কি করতে হবে, এখন আমাদের অ্যাড করতে হবে। তো অ্যাডে ক্লিক করব, অ্যাড থেকে অ্যাড খুঁজবো। অ্যাড আমরা কি নিচ্ছি, একটা ইমেজ নিচ্ছি, তাহলে আমরা অ্যাড করব ইমেজ। ইমেজ দেওয়ার পরে এগুলো কিছুই লেখা দরকার নেই, আমরা কি করব, আপলোড করব ইমেজ, এবং ছবিটা নিয়ে নিব। ছবি এখন কি নিব, আমরা যে লাস্টে যেটা নিলাম এটা নিয়ে আমরা ওপেন করে দিব, এবং আমরা এটাকে সেভ করে দিব। যদি আমাদের সাইজ ঠিক থাকে কিন্তু তখন কিন্তু আমাদের ছবি দেখাবে, ঠিক আছে, এবং সেভ করি। সেভ করে যদি আমরা এখানে একটু রিফ্রেশ করি, দেখবো আমাদের এটা যদি সব ঠিক থাকে আমার এই ছবিটা দেখা যাবে। এখন দেখেন আমাদের ছবি তো সবই ঠিক আছে, কিন্তু এটার সাথে এটা আহ, আমাদের কালারটা আরেকটু ম্যাচ হতে পারতো, এটা আমাদের ব্রাউন কালার দিলে। যাই হোক, তাও দেখেন এই লালের সাথে কিন্তু অত যাচ্ছে না, তাই না। এটা নীল কালার হলে মেবি একটু যাইতো, তাই না, নীল কালার হলে যেত। তো আমরা একটা কাজ করি, এগুলো একটা নীল কালার করি। তো স্যার এটা কেমনে করব, তো আমরা কোথায় যাব, আমরা এখন একটু থিমসে যাই, যেহেতু নীল কালার করতে চাই, আমি কোথায় যাব, থিমসে যাব। ওকে, কালার কালার করতে চাইলে কোথায় যাব, আমরা থিমসে, কাস্টমাইজেশনে যাব। আর চেঞ্জ করার জন্য তখন কোথায় যাব, আমরা লেআউটে যাব, ঠিক আছে। তো থিমসে যাই, কাস্টমাইজেশনে গেলে দেখবো আমরা এই সব কিছু চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে যদি দেখি, প্রথমে ব্যাকগ্রাউন্ড, আমরা ইমেজটা কিন্তু চেঞ্জ করতে পারি। এটার সাথে আমার ভালো লাগছে না, ধরেন আমরা নীল কালারে কিছু একটা দেখি পাই নাকি। তো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাই চেঞ্জ করি, এখান থেকে দেখি আমরা নীল কালার কিছু পাই নাকি। দেখেন নীল কালার এটাও আছে, এটাও দিতে পারি, ঠিক আছে, এটাও দিতে পারি। তো নীল কালার এটা দিয়ে দেখি কেমন লাগে। আর কিছু আছে নীল কালার, নীল কালার, এটা বেশি ডিপ নীল কালার। তো এখানে কিন্তু অনেক টাইপের ছবি দিতে পারি। আর যদি আপনার মনে হয় যে আপনি নিজে টাইপের কোনো কালার দিবেন বা নিচে কোনো ছবি দিবেন, নিচেও একটা অপশন আছে, কোন জায়গায় জানি, এখানে এই যে আপলোড ইমেজ, মানে আপনি নিজে একটা ছবি কিন্তু দিতে পারেন। ওকে, তো আপনার যেমন খুশি ছবি দিতে পারেন। পরে আমরা ডান বাটনে ক্লিক করি, আমি এটা দিয়ে দিলাম। আমরা সেভ করে দেখি তো কেমন লাগে দেখতে। আমরা দেখি ছবি দেখবেন চেঞ্জ হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছি আগের থেকে কিন্তু একটু বেটার লাগছে। কিন্তু এটা যেন আমার ভালো লাগছে না, তাই না। এগুলো যদি চেঞ্জ হয়ে আমার এটার সাথে কালার ম্যাচ হতো তাহলে কিন্তু ভালো লাগতো। তাহলে দেখি এগুলো চেঞ্জ করা যায় নাকি। তো আমরা এখানে মেন কালার থিম দিয়ে দিয়েছে, এটা দিয়েছে, বা এই ধূসর কালার দিয়েছে। দেখি তো আমরা এটাকে নীল কালার দেওয়ার ট্রাই করি। তো নীল কালার দিয়েছি, আমাদের মেন থিম আমরা নীল কালার দিয়েছি। তো আমরা এবারে আসি লে আউট, অ্যাডজাস্ট উইথ আমাদের দরকার নেই, লে আউট দরকার নেই, আমরা কোথায় যাব, অ্যাডভান্সডে যাব। তো এটার কালার কি দিয়েছে, এটার কালার আমরা কিন্তু সবুজ কালার দিয়েছি, আমরা কি চাচ্ছি, নীল কালার চাচ্ছি। নীল কালার দিলে দেখেন নীল কালার হয়ে গেছে। ওকে, তারপরে এখানে যে মেইন ডার্ক কালার থিম যেটা আছে এটা এই কালার আছে, ধরেন আমি এই কালার না দিয়ে আমি সবুজ কালার দিব, দেখেন এটা সবুজ কালার হয়ে গেছে। না, আমি সবুজ কালার নীল কালারে দিই, নীল কালার হবে। আর ব্ল্যাক কালার দিলে ব্ল্যাক কালারই মেবি নীলের সাথে ভালো লাগছে। ওকে, যদি আপনি অন্য কালার দিতে চাই, অ্যাড থেকে আমরা অন্য কালারও ব্যবহার করতে পারি।
ওকে। তারপর ট্রান্সপারেন্ট, মানে এখানে যে একটা হোভার থাকে, হোভারে আর কালার আমরা কি দিতে পারি, যদি আমরা চাই লাল কালার দিতে পারি, দেখবেন লাল কালার এখানে উপরেরটা হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে ধরেন আমাদের যে নীল কালার ছিল, নীল কালারটা মেয়ে ভালো লাগছে, আপনি অন্য কালার দিতে চাইলেও কি বললাম, অন্য কালার চাইলেও অন্য কালার দিতে পারবেন। তারপরে এখানে আমাদের মেন টেক্সট কালার, এখানে যে টেক্সট কালার দেখতে পাচ্ছি না এই জায়গায়, এটা আমরা কোন কালার দিই, তো আমাদের সাথে সবই ভালো লাগছে, আমরা এটাকে এই লাল কালার দিই, তাহলে দেখবেন ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না। তো এইভাবে করে আমরা চেঞ্জ করলাম এবং সেভ বাটনে ক্লিক করলাম। এখন যদি আমরা যাই, আমরা রিফ্রেশ দেই, এখন দেখেন একটু বেশি ভালো লাগছে না আগের থেকে? আগে যেমন যাচ্ছে তাই কালার লাগছিল, এখন দেখেন আমাদের একটু প্রিমিয়াম লাগছে, যেটা আমরা যারা মোবাইল ইউজারে আছেন এই ক্লিক গুলো করতে পারবো না, মেবি এই দুই একটা ক্লিক আমরা সবাই করতে পারবো, ঠিক আছে। এখন যদি আমরা একটু দেখি যে এখানে আমাদের কিন্তু অনেকগুলো বাটন আছে যেগুলো আমাদের কিন্তু দরকার নেই, তাই না। আপনি কখনো আপনার সাইটে ডাউনলোড দিস টেমপ্লেট, ডকুমেন্টেশন, মেগা মেনু আপনার দরকার আছে, মেবি আপনার এটা দরকার নেই। তারপরে আপনি যদি চান, আপনার যদি ফ্যাশন না লাগে, আপনার দরকার আছে, মেবি দরকার নেই। যদি আপনি রাখতে চান, নয়তো চেঞ্জ করবেন, না হলে তো দরকার নেই, তাই না। আমি এখানে অন্য কিছু রেখেছি। তারপরে আপনার যদি ইউটিউব না থাকে, আপনি সাবস্ক্রাইব রাখবেন না। আপনার যদি ফটোগ্রাফি না থাকে, এখানে রাখবেন না। তো এখানে যেগুলো আপনি রাখছেন না, সেগুলো কি করতে পারছি, আমরা ডিলিট করতে পারছি। কিভাবে করতে পারছি আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে এসে একটু ব্যাক করব। কেউ কি বলতে পারবেন এগুলো চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব? আমাকে কেউ বলেন তো, এইগুলো চেঞ্জ করার জন্য বা ডিলিট করার জন্য কোথায় যাব? কারো কোনো? ভেরি গুড, খাদিজা আপু, দিয়ে সুন্দর মতো বলতে পারছেন। বাকিরা বলেন তো। খাদিজা আপু কারেক্ট বলেছেন। বাকিদের কোনো আইডিয়া আছে এগুলো আমরা কোথায় চেঞ্জ করব? থিমে আমরা কালার চেঞ্জ করব, ঠিক আছে আপু। ওকে, থিমে আমরা কালার চেঞ্জ করব। আর বাকি যখন আমরা স্ট্রাকচার চেঞ্জ করব তখন আমরা লেআউটে গিয়ে চেঞ্জ করব, ঠিক আছে। যখন আমরা স্ট্রাকচার চেঞ্জ করব তখন আমরা কোথায় চেঞ্জ করব? আমরা লেআউটে গিয়ে চেঞ্জ করব। তাহলে লেআউটে যদি যাই, আমার মাথায় কি আছে? আমার মাথায় শুধু আছে উপরে একটা হেডার, পরেরটা সেকশন, পরেরটা ফুটার, লাস্টের গুলো হলো ফুটার। এতটুকু কিন্তু আমার মাথার মধ্যে আছে এবং আমার খেয়ালে আছে। তাহলে আমরা এগুলো একটু দেখি। আমরা যদি যাই, আমার এটা কোনটা? এটা কিন্তু টপ নেভিগেশন বার, তাহলে এটাতে আমি এখন হাত দিচ্ছি না। তারপরে কি আছে? আমার লোগো আছে। লোগো লোগো মিলেছে, লোগো লোগো মিলেছে। তাহলে এর পরেরটা আমি এখানে একটু কাটাছেঁড়া করবো, তাই না। তাহলে আমার এই জায়গায় গিয়ে দেখি, এই জায়গায় আমার মেন মেনুটা আছে, তাহলে এখানে আমি কাটাছেঁড়া করি। আমি এখানে যদি মেনুতে ক্লিক করি, এডিটে ক্লিক করি, দেখতে পাচ্ছি আমার এখানে অনেকগুলো কিছু দেওয়া আছে যেগুলো আমার দরকার নেই। তাহলে ডাউনলোড ডিসেম্বর যদি দরকার না থাকে, আমরা কি করব? আমরা সুন্দর মতো ডিলিট করব, ঠিক আছে। যদি আপনি আপনার এখানে কোনো ইউটিউবে চ্যানেল দিতে চান, কি করব? আমরা এডিট করে চেঞ্জ করব। আর যদি না দিতে চাই, আমরা এখানে ডিলিট করে দেব। ওকে, মেগা মেনু আমার দরকার আছে, না দরকার থাকলে ডিলিট। ডকুমেন্টেশন দরকার আছে, ডিলিট। এরর পেজ দরকার আছে, ডিলিট। সাইট ম্যাপ দরকার আছে, আপাতত আমাদের দরকার নেই, ডিলিট। শর্টকাট ডিলিট। ড্রপডাউন মেনু, ধরেন ফিচারটা আমরা রেখে দিলাম আপাতত, যদি আপনার ইচ্ছা থাকে রাখবেন, না হলে কি করবো? ডিলিট করব। যদি আপনার কোশ্চেন থাকে, স্যার এগুলো কি আনতে পারবো, দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড নিউ আইটেম। তো অ্যাড নিউ আইটেম ক্লিক করলে কিন্তু আমরা ইজিলি নতুন একটা আইটেম নিতে পারি। ওকে, তো যেভাবে খুশি আপনি কাজ করতে পারেন, যেভাবে খুশি আপনি করতে পারেন, ইটস ইওর ওন ক্যানভাস। ওকে, তো যেভাবে খুশি আমরা ক্লিক করে করে সবাই করতে পারবো না, ভেবে যেহেতু করতে পারছি, তো আমরা আশা করি এটা করতে পারবো। ওকে, তো আমি আপাতত এই ড্রপ ডাউনটা রেখে দিলাম যাতে আপনাদের বাকিটা সমস্যা না হয়। তো আমরা এখানে সেভ করছি, একটা ড্রপ ডাউন রেখে আমরা দিয়ে দিই, সেভ করে আবার যদি দেখি আমাদের কি আসছে, দেখেন এই হাবিজাবি জিনিস আমাদের আর নাই, শুধু ফিচারটা রেখে গেলাম। দেখেন ফিচার রাখলে কিন্তু আমাদের হ্যাশট্যাগ আসছে, হ্যাশট্যাগ মানে এটা কোথাও যাচ্ছে না। ওকে, পরে যদি আপনি কোনো পেজ করেন,
সেটা কিন্তু আমরা ইজিলি অ্যাড করতে পারি, তাই না? বুঝতে পারছি কিভাবে অ্যাড করতে পারি? জাস্ট এখানে লিংক অ্যাড করে দিলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি আমাদের সবই আমাদের হাতের কাছে আছে। ইটস ইওর ওয়েবসাইট, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো তারপরে আমরা যদি আসি, যদি আমার যা যা না লাগে আমরা কি করব? অবশ্যই আমাদের যেগুলো না লাগবে এগুলো কি করছি, আমরা জাস্ট এডিট করে ডিলিট করে দেবো, এডিট করে ডিলিট করে দেবো। আর যদি আবার লাগে, অ্যাড এ গ্যাজেট ক্লিক করে অ্যাড করব, ঠিক আছে? এগুলা দেখার আমাদের আর মেবি দরকার নেই। তো এখন আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। ধরেন এখানে আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি উপরে কিন্তু আমাদের কিছু সোশ্যাল মিডিয়া অপশন আছে, দেখতে পাচ্ছি সবাই, ফেসবুক থেকে শুরু করে উপরে কিন্তু দেখতে পাচ্ছি। এবং নিচেও আমরা দেখব, নিচেও কিন্তু একটা অপশন আছে। ওকে, তো আমরা যদি চাই এগুলো ক্লিক করলে কিছু একটা হোক, তাহলে কি করব? আমরা এখানে আমাদের লিঙ্ক গুলো দিয়ে দিব। যেমন আমরা যদি চাই, আমরা চাইলাম ফেসবুকে গেলে ভায়ার ফেসবুকে লিংক যাবে, ঠিক আছে? তাহলে একটু প্রিমিয়াম লাগে না, যে আমাদের পেজে, আমাদের ওয়েবসাইটে ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে যাবে, ঠিক আছে? এটা প্রিমিয়াম একটা ভাইব আসে। তো আমরা যাই, তো আমরা ফেসবুকের লিঙ্কটা নিলাম, ভায়ার ফেসবুকের ইউআরএলটি নিলাম। তারপরে এসে আমরা এখানে, বলেন তো কোথায় চেঞ্জ করব? আমি আবারও জিজ্ঞেস করছি, লেআউটে নাকি থিমে? এগুলো কোথায় চেঞ্জ করব, লেআউট নাকি থিম? ভেরি গুড, আমাদের খাতিজা আপুই আনসার দিচ্ছেন শুধু। তো আমরা কিন্তু লেআউটে চেঞ্জ করব, ঠিক আছে? তো আমরা কোথায় চেঞ্জ করছি, যেহেতু এটা টপ নেভিগেশন বার, তো আমরা এখান থেকে টপ নেভিগেশন বারে গিয়ে কিন্তু চেঞ্জ করব, ঠিক আছে? এই যে আমাদের জান্নাতুল ফেরদৌস আপু আনসার দিয়েছেন। তো এই যে আমরা সোশ্যাল টপ যে আছে দেখতে পাচ্ছি, সোশ্যাল টপের মধ্যে আমরা এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে আমরা দেখতে পাচ্ছি এই যে ফেসবুক। তাহলে আমরা কি কি চেঞ্জ করতে পারি? ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট এবং ইন্টারেস্ট, ইনস্টাগ্রাম। তো আপনাকে ছোটখাটো ভাবে একটু বলে দিচ্ছি, ঠিক আছে? এটা আমি নিজে তো অনেক এগুলো নিয়ে একটু সব সময় জানেন আমি রিসার্চ করি, ঠিক আছে? তো আমরা যদি এখানে লিঙ্কডইন দেই, কাজ করে না, ঠিক আছে? তো লিঙ্কডইন দিয়ে কাজ করে না, এমনকি আমি আইকন দিয়েও ট্রাই করেছি, ঠিক আছে? তো আইকন দিয়েও কি হয় না, কাজ করে না। ওকে, তো আমি এখানে এইচটিএমএল কোডও ইনজেক্ট করেছি। আপনারা যদি পারেন অবশ্যই বলবেন, ঠিক আছে, যে স্যার আমি এখানে কোড দিয়েছি, কোড দিয়ে আসছে, আমারটা আসছে, ঠিক আছে? তো আমি এগুলো করেছি, এগুলো একটা আমি চেঞ্জ করেও ট্রাই করেছি, ঠিক আছে? একটা বাদ দিয়ে আরেকটা দিয়েছি কিন্তু আসে না। তো আমরা বুঝতে পারছি যা আছে তাই তাই আসবে। তো আমি আপাতত যেটা বুঝতে পারছি, এখানে আমরা চেঞ্জ করতে পারি না, শুধুমাত্র যা দেওয়া আছে তাই। ওকে, তো আমরা কি করতে পারি, সাইট ইউআরএল থেকে আমাদের ইউআরএলটা চেঞ্জ করতে পারি। ওকে, মানে আমি এই জন্য এটা বললাম, অনেকের ইন্টারেস্ট থাকতে পারে স্যার আমি এখানে ফাইবারটি করতে পারি না, অ্যাড করতে পারি না। তো ফাইবার যদি আপনার অ্যাড করতেই হয়, আপনার এই যে আশেপাশের জায়গাগুলো আছে না, ওখানে আপনার অ্যাড করতে হবে, ঠিক আছে? এখানে আশেপাশের জায়গা খুঁজে আলাদা একটা সেকশনের মধ্যে আপনার, এই যে অনেকগুলো সেকশন আসে না, এখানের মধ্যে আপনার অ্যাড করে নামের মধ্যে চেঞ্জ করে আর কি আপনার এখানে কন্টেন্ট রেডি করে ওখানে লিখতে হবে, ঠিক আছে? তো এইগুলো আমরা একটু যদি খুঁজি বের করি তখন আমরা বের করতে পারবো। ওকে, এগুলো নিজেরা রিসার্চ করবেন। যেমন আমি এখানে কি করেছি, একটা বাটন অ্যাড করেছি। তো এখানে আমি রিসেন্টটা বাদ দিয়ে আমি একটা বাটন অ্যাড করেছি। তো ইটস ইয়োর, আমি একইভাবে বলছি, আপনার ওয়েবসাইট আপনি নিজের মতন করে সাজাবেন, ঠিক আছে? আমি আপনাকে একটা ওয়েবসাইট আপনাকে দিয়েছি, যেরকম ক্লাসে বলেছিলাম, আরো আরো কিছু আমি শিখাবো, কিন্তু বেশি কিছু আমি ইনপুট দিব না, পরে বলবেন স্যার মাথায় ঢুকে না, ঠিক আছে? দিতেও ভয় লাগে। তো আমরা কি বুঝতে পারছি বিষয়টি? তো এইটুকু আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা এখানে বুঝলাম, তো এখানে আমরা কি জানি দেখছিলাম, হ্যাঁ আমরা এখানে ফেসবুক দিলাম। তো একটা হলো সোশ্যাল টপ, পরে আমরা একটু নিচে যাই, নিচে গেলে দেখবো সোশ্যাল ফুটার। তো সোশ্যাল ফুটারে আমরা যদি অ্যাড করি, আমরা এটাকেও কিন্তু সেভ করতে পারি, ঠিক আছে? তারপর সেভ করি, সেভ করে দেখি আমার কাজ হয় নাকি হয় না।
আমরা যদি ফেসবুকে যাই, দেখবেন আপনার ডাইরেক্টলি ফেসবুক পেজে, ফেসবুক অ্যাডে চলে যাবে। ঠিক আছে? তো আপনাদের আরেকটি ছোটখাটো ভাবে বলে রাখি, এখানে যে ফেসবুক বলেছে, এই জায়গায় কিন্তু ফেসবুক পেজ দেওয়া যাবে। ঠিক আছে? এটা কোনটা দেওয়া যাবে? ফেসবুক পেজ, ফেসবুক আইডি এখানে অ্যাড করা যায় না। তাহলে আমরা বুঝলাম। তো এগুলো সম্পর্কে আমাদের তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো ফার্স্ট, লাস্ট অ্যান্ড ফাইনাল, আমরা কিছু পেজ বানাই। ঠিক আছে? কিছু পেজ বানাই। তো পেজ আমরা কিভাবে বানাবো? এখানে আমরা পেজ দেখতে পাচ্ছি, পেজটি আমরা বানাই। পেজ আমরা এখান থেকে বানাই। তো ধরেন আমরা 3টি পেজ বানাবো। তো ফার্স্টে আমরা বানাই, উম, আমাদের প্রায় কিন্তু একটি প্রাইভেসি পলিসি পেজ লাগে। ঠিক আছে? POLICY, প্রাইভেসি পলিসি পেজ লাগে, যেটা আমরা আমাদের বিভিন্ন ধরনের পেজে বা বিভিন্ন ধরনের জায়গায় আমরা ব্যবহার করি। তো এই প্রাইভেসি পলিসি পেজ আমরা কিভাবে বানাতে পারি সেটি আমি আপনাকে একটু দেখিয়ে দিই। তো আমরা কি করব? আমরা অনেকভাবে বানাতে পারি। ঠিক আছে? আমরা ওয়েবসাইট থেকে বানাতে পারি। তো আমি নর্মালি চ্যাট জিপিটি কে মোটামুটি প্রিফার করি। ঠিক আছে? এটা দেখা যায় মোটামুটি আমরা, হ্যাঁ, নিজেরই আমরা বানাতে পারবো। তো আমরা কিভাবে বানাতে পারি? আমরা কি করব? আমাদের যে ওয়েবসাইটটি আছে, আমরা ওয়েবসাইটটির লিঙ্কটা দিব। আমরা আমাদের চ্যাট জিপিটিকে বলবো আরো অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে, যেখান থেকে আমরা এটা সুন্দর বানাতে পারি। কিন্তু আমি চ্যাট জিপিটিতে বেশি ইজি হয়। ঠিক আছে? না হলে আমাদের ওয়েবসাইটের নাম মনে রাখা লাগে। তো আমরা এখানে বলবো যে আমার ওয়েবসাইটের নাম এটা, আমি ওয়েবসাইটটি, ওকে, আমরা এটা অ্যাড করি। এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট, আর বানিয়েছি আমি 24 জানুয়ারি 2026। ঠিক আছে? আমার এই পেজের জন্য একটা ভালো আর ইফেক্টিভ প্রাইভেসি পলিসি বানিয়ে দাও। আমার নেম শামীম মিয়া, আর আমার এই ওয়েবসাইটের নেম শামীম মিয়া এক্সপার্টস। ঠিক আছে না ভাইয়া? PERTS। ঠিক আছে? ঠিক করেন। ও, শামীম ডিজিটাল এক্সপার্টস। যদি সব ঠিক থাকে আমরা এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিব। দেখবো আমাকে কিন্তু সুন্দর মতো একটা প্রাইভেসি পলিসি কিন্তু লিখে দিয়েছে। ঠিক আছে? এবং যেটা ইফেক্টিভ, এবং দেখতে পাচ্ছি অনেকটা প্রফেশনালের মতো দেখা যাচ্ছে। ঠিক আছে? তো এগুলো আমরা কি করছি? এগুলো আমরা এখন কি করব? জাস্ট এটা কপি করব। কপি করে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। ওকে?
বুঝতে পারছি এটা কিন্তু আমাদের ইউজ করার জন্য অলরেডি হয়ে গেছে। আমরা চাইলে এটাকে কপি করে এখানে দিয়ে দিই, আমাদের যদি বানান ভুল হয়। তারপর আমরা এখানে জাস্ট পোস্ট করে দিচ্ছি, কনফার্ম। আমাদের প্রাইভেসি পলিসি হয়ে গেল। তারপরে কি করব, আমরা আরেকটি পেজ বানাবো, যেটার মধ্যে আমরা দিব হলো অ্যাবাউট মি। কি দিব? অ্যাবাউট মি। অ্যাবাউট মি এর মধ্যে আমরা দুটা কাজ করতে পারি। একটা হলো আমাদের যে ফাইবার যে আছে, ফাইবারে নিয়ে আমাদের যে অ্যাবাউট মি আছে, ফাইবারের প্রোফাইলে অ্যাবাউট মিটা আমরা দিতে পারি। কপি করে আমরা ওকে বললাম, মেক এ অ্যাবাউট মি পেজ ফর মাই ওয়েবসাইট, ফর মাই ব্লগ ওয়েবসাইট, which will be good for my good for exposure. আমরা কপি করি, পরে ভাই একটু ভালো মতো কপি করে নিন, ঠিক আছে? শামীম মিয়া ভাইয়াকে আমি আনমিউট করি। শামীম ভাই একটা আছে। পরে ভাই আপনি সুন্দর মতো কপি করে নিন, ঠিক আছে? জি আচ্ছা স্যার। আমরা কি করছি, এটাকে আমরা দিয়ে দিচ্ছি। আর আপনি যদি চান পরবর্তীতে নিজের একটা ছবি দিয়ে দিন, তাহলে আরো বেশি প্রিমিয়াম লাগবে। প্যারাগ্রাফ থেকে আমরা হেডিং করে দিই, বা মেজর হেডিংও করে নিতে পারি। মাইনর না, মেজর। তারপর পাবলিশ করি। তাহলে আমাদের অ্যাবাউট মি পেজ হয়ে গেল। এরপরে আমাদের কন্টাক্ট পেজ। তো আমরা ভাইয়ার ইমেলটি আমরা দেই। মেয়েকে কন্ট্যাক্ট আস পেজ ফর দিস ওয়েবসাইট। ঠিক আছে, এভাবে করে দিয়ে দিলে ও সুন্দর মতো বানাই দিবে। আরো সুন্দর মতো করতে পারে নাকি, আমি একটু তাড়াহুড়ো করে করছি। ঠিক আছে, আমাদের সময় তো প্রায় শেষ হয়ে গেছে, তো আমরা এখানে যাচ্ছি। নিউ পেজে ক্লিক করে আমরা কি করব, কন্টাক্ট আস যে আছে, কন্টাক্ট আসে ক্লিক করব। আমি এজন্য বলছি কারণ আমাদের কিন্তু মোবাইলে করা লাগবে, ঠিক আছে? এবং আমাকে অনেকেই বলে, স্যার আমি যে মোবাইলে করব, আমি তো বাংলা পারি না। ওকে, ওই যে এগুলো কিন্তু একটু বাদ দিতে হবে, ঠিক আছে ভাইয়া? জি স্যার। উপরে নিচে এই জিনিসগুলো একটু বাদ দিতে হবে। এটা এটা ঠিক আছে, নিচেরটা বাদ দিতে হবে, উপরে ঠিক আছে। ঠিকই ছিল।
না ঠিক আছে, থাকবে। তো আমরা এখানে পোস্ট করছি। এখন কাজ হলো আমরা কি করব, এগুলো আমরা নিব। তো নেওয়ার জন্য আমরা একটা কাজ করি, এই সবগুলো পোস্টের লিঙ্ক গুলো আমরা নিব। তো ফার্স্টে আমরা কি নিই, আমরা এখান থেকে আম, এই যে দেখতে পাচ্ছি 3 ডট, এটা ক্লিক করে আমরা কপি লিঙ্ক করব। আমরা দেখতে পাচ্ছি কপি লিঙ্ক, এই যে পিনের মতো জায়গা যে আছে এটা ক্লিক করছি। তারপরে এখানে আবার দেখতে পাচ্ছি 3 কোণা, 3 কোণা থেকে আমরা কি করছি, কপি লিঙ্ক করছি। আবার এটারও কপি করে নিচ্ছি, ঠিক আছে, একসাথে তিনটে আমরা কপি করে নিচ্ছি। এখন বলেন তো আমরা কোথায় যাব এগুলো লিংক করার জন্য? আমরা লেআউটে যাব নাকি থিমে যাব? ভাইয়া বলেন তো, লেআউট নাকি থিম? স্যার লেআউটই তো মনে হয়। ভেরি গুড। ভাইয়া বুঝতে পারছেন, আমরা এটা চেঞ্জ করার জন্য আমরা, থিম শুধু আমার হলো কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। হ্যাঁ ভাইয়া, তো আমরা এখানে লেআউটে যাব। তো লেআউটে গিয়ে আমরা এখানে কি দেখবো, আমরা যেহেতু এটা চেঞ্জ করব, কোনটা চেঞ্জ করব, এইগুলা। তো আমরা এখানে যাচ্ছি, এখান থেকে আমরা এই টপ নেভিগেশন বার যে আছে আমরা এখানে আসব। এখানে গিয়ে আমরা কি চেঞ্জ করছি, এই অ্যাবাউট যেটা আছে অ্যাবাউটটা চেঞ্জ করছি। অ্যাবাউট এর মধ্যে যেটা আছে এটা আমরা বাদ দিয়ে আমাদের যে অ্যাবাউট আসছে না, আমাদের এই অ্যাবাউট আসটা আমরা দিয়ে দিলাম, পরে সেভ করে দিলাম। কন্টাক্ট আস যে ওদেরটা আছে ওদেরটা বাদ দিয়ে আমাদের যে কন্টাক্ট আস আছে এটা দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের কি দরকার, প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি লিখলাম এবং এই ইউআরএলটা কোনটা দিলাম, যেটা একটু আগে আমরা বানিয়েছি, তাই না? জি স্যার। পরে জাস্ট সেভ করে দিলাম এবং সেভ করে দিয়ে এখানে সেভ করলাম। আমাদের কাজ কমপ্লিট। এখন যদি আমরা দেখি, রিফ্রেশ করি, এখন দেখি তো আমাদের পেজ কেমন দেখায়। অ্যাবাউটে ক্লিক করলে এই অ্যাবাউটে আসে, ঠিক আছে, অ্যাবাউট মি। ওকে, একটু সুন্দর করে করলে একটু সুন্দর আসবে, ঠিক আছে, আমি দ্রুত দ্রুত করেছি। তারপরে কন্ট্রাস্টে করলে আমরা কন্ট্রাস্ট পাচ্ছি। তারপরে আমরা যদি প্রাইভেসি পলিসিতে যাই, আমরা প্রাইভেসি পলিসিতে কিন্তু আমাদের প্রাইভেসি পলিসি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো দেখেন আমার এটা কত সময় লাগলো, আমার কিন্তু প্রায় 1 ঘন্টার মধ্যে আমি একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম। তো আমরা যদি এটি মোবাইল থাকে এবং মোবাইলের মধ্যে যদি আমাদের স্কিল থাকে, ওকে, এই ছোট নোটটা, ওকে, এটা ছোট নোটটা কিভাবে আনবো, এটা হলো আমাদের ক্লিপবোর্ড। কি বলে এটাকে, ক্লিপবোর্ড। ঠিক আছে খাদিজা আপু, ক্লিপবোর্ড। তো এই ক্লিপবোর্ড কিন্তু আমাদের র্যামের মধ্যে থাকে। ওকে, তো র্যামের মধ্যে থেকে আনার জন্য আমাদের দেখবেন উইন্ডোজ একটা কি আছে, পিসির মধ্যে উইন্ডোজ কি, উইন্ডোজ কি প্লাস ভি। ওকে, উইন্ডোজ কি প্লাস ভি হলে আমরা এই ক্লিপবোর্ডটাকে আনতে পারি, এটা আপনার র্যামের মধ্যে থাকে, সেটাকে আমরা নিয়ে এসে পরে আমরা আমাদের কাজগুলো করতে পারি। ওকে, তো আমরা অনেক কিছু শিখেছি আজকে। আশা করি আমরা আপনাদের নিজেদের একটি ব্লগ পোস্ট আমরা বানাবেন, ব্লগ পেজ বা ব্লগ ওয়েবসাইট বানাবেন, মোবাইল এবং পিসি দুজনেই। ওকে, তো অনেকেরই ইচ্ছা ছিল একটি ওয়েবসাইট কিভাবে বানাবেন, আমি আজকে আপনাদের একটা ইচ্ছা মোটামুটি পূরণ করলাম, যে কিভাবে নিজেদের একটি ওয়েবসাইট বানাবেন। মোটামুটি ইচ্ছা পূরণ হয়েছে ভাইয়া? জি স্যার। ওকে, ভেরি গুড। ধন্যবাদ তাহলে স্যার। ওকে, ঠিক আছে, ওয়েলকাম। কিন্তু এটাই কিন্তু আর কি সন্তুষ্ট থাকলে হবে না, এটাই কিন্তু সুন্দর করতে হবে, ঠিক আছে। যেমন স্যার আরো এখানে দেখেন কাজটা কালার গুলো আর কি, দেখেন এগুলো সাদা হয় না, ঠিক আছে। এগুলো কিন্তু একটু করতে হবে, একটু দেখতে হবে, একটু ঘুরতে হবে, ঠিক আছে। জি স্যার, সবাই ট্রাই ভালো করবো, থাকেন। তারপর আপাতত স্যার আপনি হ্যাঁ আসেন হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, আগে নিজেরা ট্রাই করেন। ওকে, এগুলোর জন্য জি আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমার সময় তো চলে গেছে, আমার আরেক ক্লাস যেতে হবে। আমরা যদি লেআউটে যাই, লেআউট না সরি, থিমে যদি যাই, থিমের মধ্যে আপনারা যারা একটু কোডিং পারেন, এখানে
নিচের ডট দেখতে পাচ্ছি, নিচের ডট দিয়ে এখানে আমরা দেখব কি, এডিট এইচটিএমএল দেখতে পাচ্ছি। জি স্যার। এডিট এইচটিএমএল যদি যাই, আমরা একটু দেখব, এখানে দেখেন পুরো এইচটিএমএল কোড কিন্তু আছে। এখানে কিন্তু আমরা কিছু করব না, ঠিক আছে? আমরা করব কোথায়, একবারে নিচে যাব, একবারে নিচে গিয়ে দেখবো যে এই জায়গায় সবাইকে দেখতে পাচ্ছেন যারা কোড নিয়ে করতে মানে কাজ করতে ইচ্ছুক, এই যে এই যে স্ক্রিপ্ট শেষ হয়েছে না, এবং দেখেন জি এই যে স্যার। বডি শেষ হয়েছে, এই জায়গায়, এই জায়গায় আপনি আপনার কোড লিখবেন। যদি আপনি কিছু ইনক্লুড করতে চান, মানে এখানে যদি কোনো কোড আপনি ইনজেক্ট করতে চান, এই জায়গায় লিখবেন। ওকে, জি স্যার। আমি আমার কোডগুলো এখানে লিখেছি। আশা করি আপনার জন্য এটাও দেখিয়ে দিলাম, যারা এই ওয়েবসাইটে কাস্টমাইজ করে নিজের জন্য কিছু বেটার আনতে চায়। ঠিক আছে, মাঝে মাঝে আমাদের এই থিমের মধ্যে ইনক্লুড করতে হয়। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই থাকলো। আমি এখন আসি, আমার এখন অন্য ক্লাস যেতে হবে। তো সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। ওকে, ভেরি গুড, গুড নাইট। নেক্সট ক্লাসের জন্য আমরা দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা একটু স্পেশাল ক্লাস পেতে পারি, পাইতে পারি মানে পাবো। আহ, এটা হলো এআই প্রম্পট এর উপরে। ঠিক আছে, তো আশা করি ভালো থাকেন এবং গুড নাইট।